একটু আধটু ছাড় দাও তো রুমার মা। আরে এই তো বাচ্চা বয়স, এ বয়সে করবে না তো আর কবে করবে? শোনো, তুমি এত চিন্তা করো না। চিন্তা কি আর সাধে করি রূপার মা? জোয়ান থাকতে সেই ছোট ফুটফুটে মেয়েটাকে কোলের মধ্যে রেখে নিরুদ্দেশ হয়ে গেল। তারপর থেকে সংসারে পুরো বোঝাটাই আমার কাঁধে। রুমার তখন 4 বছর বয়স। আমার আর ভালো লাগে না জানো তো এই সংসারের বোঝা টানতে টানতে। তার উপরে মেয়েটা না একটুও কথা শোনে না, দিন রাত জ্বালিয়ে শেষ করে দেয়। একটু আধটু কাজ না করলে চলে বলো দেখি? তা অবশ্য বটে। বলছি রুমার মা, তুমি আজকে কাজে যাবে না? না গো, আজকে ভাবছি একটু দেরি করেই যাবো। খুব লেগেছে তোমার? হ্যাঁ। খুব ব্যথা করছে? হ্যাঁ। আহারে, ওহো, কি নাম তোমার? রুমা। বাহ, খুব মিষ্টি নাম। দাঁড়াও, এই চকলেটটা খাও, দেখবে তোমার অনেক ব্যথা কমে যাবে। নাও খাও। ভালো খেতে। নাও খাও খাও, ভালো করে খাও। चल चल, ताड़ाताड़ी चल, चल स्टार्ट है, चल, अरे चल ना, चल। স্যার, একটু আমার মেয়ে 4 বছরের মেয়ে রুমা, ওকে কেউ তুলে নিয়ে চলে গেছে। আমাদেরকে ছেড়ে দাও, আমরা মায়ের কাছে যাব। আমাদেরকে ছেড়ে দাও, আমরা মায়ের কাছে যাব, প্লিজ। আর কটা দিন অপেক্ষা কর, আমি তোদের মায়ের কাছে নিয়ে যাবো, প্রমিস। আমাদেরকে ছেড়ে দাও, আমরা মায়ের কাছে যাব। আরে বাবা, বলছি তো আমি তোদের বাড়ি পৌঁছে দেবো, ঠিক প্রমিস। মিঠুন, বাচ্চাগুলোকে একটু চোখে চোখে রাখবে। বাচ্চাগুলো খুব শেয়ানা আছে। একটা বাচ্চা যদি পালিয়ে যায় না, তোমার কপালে খুব দুঃখ আছে। মিস্টার অজয় আগরওয়াল, আপনার মেয়ে আমাদের হেফাজতে, মানে আপনার মেয়েকে কিডন্যাপ করা হয়েছে। বেশি উত্তেজিত হবেন না। শুনুন, 10 লাখ টাকা রেডি রাখুন। কখন কোথায় আসতে হবে সব আপনাকে বলে দেব। যদি কোনো রকম চালাকি করেন বা পুলিশের সাথে কোনো রকম কন্ট্যাক্ট করেন, তাহলে কিন্তু আপনার ছোট্ট মেয়ের লাশটা পার্সেল করে বাড়িতে পাঠিয়ে দেব। কথাটা কিন্তু মাথায় রাখবেন। হ্যাঁ, এখন আসছে বিস্তারিত খবরে। নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী এই শহরের হলোটা কি চিন্তা করা যায়? 3 দিনে 5-5টা মেয়ে কিডন্যাপ হয়ে গেল। পুলিশ প্রশাসন করছেটা কি? কোনো রকম স্টেপ নিচ্ছে না কেন? স্টেপ নেবে কি করে? সবাই তো টাকা খেয়ে বসে আছে, কেউ কিচ্ছু করবে না। নরঞ্চরণ, ছি 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 ছি, দেশটা একেবারে গোল্লাই গেছে। পেপার খুললেই খুন, ধর্ষণ, রাহাজানি। পেপার আর দেখতে ইচ্ছা করে না, জানেন তো দাদা। আর ওদিকে দেখুন,
সোশ্যাল মিডিয়াতে একদম লারে লাপ্পা, এদিকে ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থা 12টা বেজে গেছে। হ্যাঁ স্যার বলুন। কি শুরু করেছিস কে তোরা? তোদের কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? তোরা কি ভেবেছিস আমাদের ব্যবসা লাটে তুলবি? কেন স্যার, আমরা তো আপনার অর্ডার মতোই কাজ করছি। কেন, কিছু হয়েছে? তুই আমায় জিজ্ঞাসা করছিস কি হয়েছে? তোদের আমি বারবার বলেছি যা কিছু করবি বুঝে শুনে করবি, ধীরে সুস্থে করবি। এতবার বলা সত্ত্বেও তোদের এত তাড়াহুড়ো কিসে? টাকার জন্য তোরা যা ইচ্ছে তাই করবি। পুলিশ পিছনে পড়ে গেছে, চারিদিকে শোরগোল পড়ে গেছে। হালদার স্যার আমাকে বারবার ফোন করছে, আমি কোনো উত্তর দিতে পারছি না। উফ, তোরা না সত্যি, তোদেরকে নিয়ে আমি আর পারছি না। আসলে স্যার মার্কেটে খুব ডিমান্ড ছিল, আমরা সেই বুঝেই টপটপ করে। ফালতু কথা রাখ ছোটন। আমি নিজেই যদি না থাকি তাহলে ডিমান্ডটা থাকবে তো? আমাকে সব দিক সামলে চলতে হয়, এই কথাটা মাথায় রাখ। ওই মালপত্রগুলো একটু যত্নে রাখিস, খান সাহেবের সঙ্গে একটু যোগাযোগ রাখিস। একটা কথা মনে রাখবি, পুলিশের কিন্তু এখন খুব চাপ আছে, একবার ঢুকে গেলেই ব্যাস। আপনি তো আছেন, আমাদের চিন্তা কিসে? এই চুপ কর, যা হওয়ার হয়ে গেছে। এবার তোরা একটু কাজে ঢিলে দে, পারলে কোথা থেকে একটু ঘোরায়, তারপরে সবকিছু ঠান্ডা ফান্ডা হয়ে গেলে তারপরে ফিরে আসি। আর আমি এই ফাঁকে ওই হালদার সাহেবকে একটু ঠান্ডা রাখার ব্যবস্থা করছি। আর শোন, তোরা কিন্তু আমার সঙ্গে ঠিক ঠিক যোগাযোগ রাখিস। ওকে স্যার, বুঝে গেছি। নো নো নো, পুলিশ ডিপার্টমেন্টের কাছে এসব লজিক মূল্যহীন। আমি স্বীকার করতে বাধ্য হচ্ছি যে ক্রাইম জগতের কাছে পুলিশ ডিপার্টমেন্ট তুচ্ছ। অপরাধ দমন করতে গেলে পুলিশ প্রশাসনকে কিন্তু আরও সক্রিয় হতে হবে। বেশ কিছুদিন ধরে এই শহরে শিশু পাচার, মাদক চক্র, স্মাগলিং, কিডন্যাপিং এবং আরও অন্যান্য অসামাজিক কাজকর্ম দিন দিন বেড়ে চলেছে। আর শুধু তাই নয়, স্কুল কলেজ থেকে অল্প বয়সী মেয়েরা বেপাত্তা হয়ে যাচ্ছে। আপনারা কিছুই করছেন না, হাত গুটিয়ে চুপচাপ বসে আছেন। হোয়াই? কেন জানেন? কারণ আপনারা আপনাদের চাকরি বাঁচানোর জন্যে চেয়ারগুলো আঁকড়ে ধরে বসে আছেন। আমার ভাবতে অবাক লাগছে যে আজ পুলিশ ব্যর্থ। এই আপনাদের জন্যে আজ সাধারণ মানুষ পুলিশ এবং প্রশাসনের ওপর আস্থা এবং সামান্য বিশ্বাসটুকু হারিয়ে ফেলেছে। স্যার, আমাদের ডিপার্টমেন্ট হার্ট অ্যান্ড সোল চেষ্টা করছে। এমন কোনো প্রুফ পাচ্ছি না যার এগেইনস্টে প্রশাসন এগোতে পারে। কিন্তু আমার কাছে মিনিস্টার লেভেল থেকে হাই প্রেশার আসছে। আমার কাছে কোনো উত্তর নেই। দেয়ার ইজ নো আনসার। স্যার, আমরা সিআইডি লাগিয়েছি, কিন্তু তাতে কিচ্ছু লাভ হয়নি। স্যার, কিডন্যাপারগুলো সব জায়গায় মিশে আছে, একজনকে ধরতে পারলেই পুরো টিমটাকে ধরা যাবে স্যার। এদের পেছনে একটা বিরাট মাথা কাজ করছে, এদের নেটওয়ার্ক বিশাল। এরা এখন স্কুলের বাচ্চাদের টার্গেট করেছে। তার মানে আপনাদের কাছে সব খবরই আছে, অথচ আপনারা কোনো স্টেপ নিচ্ছেন না। কেন জানেন? কারণ এই কাজে রিস্ক আছে। আর যেহেতু আপনারা জানেন যে এই কাজে রিস্ক আছে, তাই আপনারা চুপচাপ বসে আছেন। তবে আমার বিশ্বাস আমাদের পুলিশ ডিপার্টমেন্টে এমন কেউ না কেউ আছে যিনি এই অপরাধ দমন করতে পারবেন। আপনি মিস্টার কুনাল রায়? হ্যাঁ, আপনি? আমি কবির, আমার সঙ্গেই আপনার ফোনে কথা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, চলুন তাহলে যাওয়া যাক। আপনার এদিকে সব ব্যবস্থা করে রেখেছি। আপনাকে এইখানে শিফট করিয়ে আমি আবার অন্য কোনো কাজে বেরোবো। এমনিতেই ঘর আপনার পছন্দ হবে। স্টাফ কোয়ার্টারের সব থেকে ভালো ঘরটা আমি আপনার জন্য বুক করেছি। চলুন তাহলে যাওয়া যাক। আসুন আসুন। এই তো এই রুমটা।
বলুন কোথায় যাবেন? প্রিন্সিপালের সাথে দেখা করতে। আচ্ছা, আপনার নাম কি? কুনাল রয়। অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে? হ্যাঁ, করা আছে। দাঁড়ান। থ্যাংক ইউ, যান। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ আমি আবার পরে কথা বলবো। হ্যাঁ আপনি দেখা করতে পারেন। ওকে ওকে। মে আই কাম ইন স্যার? আরে মিস্টার কুনাল রায়, কামিন কামিন। আপনার আসার খবরটা কিন্তু আমি আগেই পেয়ে গেছি। থ্যাঙ্কস ফর কামিং। আসতে কোনো অসুবিধা হয়নি তো? নো স্যার। চলুন তাহলে স্কুলটা ঘুরিয়ে দেখিয়ে দিই। একদম। আর স্কুলের ব্যাপার স্যাপারগুলো সব ভালো করে বুঝিয়ে দিয়ে। চলুন। হ্যাঁ আসুন। হ্যাঁ ঠিক আছে, বসুন 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 বসুন। আমি জানি এটা আপনাদের লাঞ্চ আওয়ার, কিন্তু এই সময় আপনাদের সবাইকে একসঙ্গে পাওয়া যাবে ভেবে আমি একটা জরুরি কথা বলতে আপনাদের কাছে এলাম। প্লিজ মিট মিস্টার কুনাল রায়। নমস্কার সবাইকে। নমস্কার। উনি আগামীকাল আমাদের স্কুলে জয়েন করছেন স্পেশাল ক্লাস নেওয়ার জন্য। অ্যাকচুয়ালি উনি আমাদের মানে স্কুল কমিটির চেয়ারম্যানের স্পেশাল রিক্রুটমেন্ট। ঠিক আছে, তাহলে ওনাকে একটু আমাদের স্কুলটা ঘুরিয়ে দেখাই। হ্যাঁ, রুলস রেগুলেশন গুলো সব বলে দিই। ঠিক আছে, আসুন আসুন। স্পেশাল ক্লাস, এটা কি কোনো দরকার ছিল? শুনলেন তো, উনি স্কুল কমিটির চেয়ারম্যানের স্পেশাল রিক্রুটমেন্ট। সেখানে আমাদের কি বা বলার থাকতে পারে? আমার মনে হয় এই বিষয়টা নিয়ে আমাদের আর আলোচনা করা ঠিক না। সেটাই আমারও একই মত। ঠিক আছে, আমার আর কি। তাহলে কুনাল বাবু সবকিছু বুঝে নিয়েছেন তো? কালকে বাকি ডকুমেন্টস গুলো নিয়ে ঠিক সকাল 10টায় এখানে চলে আসবে। ইয়েস স্যার। আমি হাতে হাতে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দিয়ে দেবো। ইয়েস স্যার। তাহলে চলি। নমস্কার। নমস্কার। হ্যালো। ব্যাপারটা কি বলো তো? নতুন জায়গা, নতুন লোকজন, নতুন শহর পেয়ে আমাকে তো তুমি ভুলেই গেছো। দূর, কি সব বলো না। বলে কিছু বেটে পড়েছে নাকি গিয়ে কাজে লেগে গেছো? তোমার যা স্বভাব, আমি না তোমাকে আজ অবধি পরিবর্তন করতে পারলাম না। তুমি তো আমাকে চেনো সোনালি। কাজ করেই আমার শান্তি, ওতেই আমার খিদে মিটে যায়। শোনো, বাজে না বকে না, এখনই খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, না হলে কিন্তু আমি উপোস থাকবো। না না, আমি বাইরে থেকে খেয়ে এসেছি, তুমিও খেয়ে নাও প্লিজ। হ্যাঁ আচ্ছা বেশ। বলছি, মায়ের শরীর ঠিক আছে? তুমি সেসব নিয়ে একদম চিন্তা করো না, তুমি শুধু মন দিয়ে কাজটা করো, আর আমি এদিকে সব সামলে নেব। সত্যি সোনালি, তোমার মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। এই শোনো, আর মাস্কা লাগাতে হবে না, আমি রাখছি।
বিধানদা, একটা জিনিস লক্ষ্য করেছেন কি, এই যে ছেলেটা কয়েক মাস হয়েছে আমাদের এখানে এসেছে, এর মধ্যেই সবার মন জয় করে নিয়েছে। আমার তো দেখলে সহ্যই হয় না একদম, যেন বিনয়ের অবতার একদম। হ্যাঁ, সেটাই তো দেখছি কদিন ধরে। চলো। পম্পা, আমার যে কি টেনশন হচ্ছে তোকে বলে বোঝাতে পারবো না। তোর না সব কিছুতেই বাড়াবার, এত টেনশন কিসের? হ্যাঁ, তাহলে স্যার এতদিন ধরে আমাদের রিহার্সাল করালেন কিসের জন্য? সত্যিই টিনা, 4টে ডায়লগ বলবি তাতেই এত টেনশন। তাহলে নাটকের নাম না দিতেই পারতিস। তুমি মায়ের পাশে বসেই প্রোগ্রাম দেখতে পারতে। হবে না, হবে না, তোর দ্বারা কিচ্ছু হবে না। থামবি তোরা না বন্ধু? এই সময় কোথায় ওর পাশে থাকবি, তা না ওকে আরো টেস্ট করে দিচ্ছিস। দেখ টিনা, তুই ঠিক পারবি, আমি বলছি তো তুই ঠিক পারবি। থ্যাঙ্কস কুহেলি আমায় বোঝার জন্য। আরে এতে থ্যাঙ্কস এর কি আছে, আমরা তো সব বন্ধু। হ্যাঁ, বন্ধুদের মধ্যে নো থ্যাঙ্কস নো সরি। আচ্ছা বাবা, সব তো হলো, কিন্তু কুনাল স্যার কোথায়, দিয়া বা কোথায়? এটা তো দীপঙ্কর দাই ভালো বলতে পারবে। খুব হাসি পাচ্ছে তাই না? কেন রে, দিয়ার খোঁজ রাখার জন্য ওর বাবাকে আমাকে টাকা দেয়? আহা, এত রাখছিস কেন? তোর আর দিয়ার ব্যাপারটা তো স্পেশাল, আমরা তো সবাই জানি। বাজে কথা একদম বন্ধ কর। ওদিকে অ্যানাউন্সমেন্টটা শুনেছিস? নাটক এক্ষুনি শুরু হতে চলেছে। এই রে, অ্যানাউন্সমেন্টটা শোন একবার। আমাদের দিয়া আর কুনাল স্যারই বা কোথায়? কুহেলি, তুই চল না একবার খুঁজে আনি ওদের। আমাদের সঙ্গে থাকুন। দিয়া, 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 কুনাল স্যার, দিয়া, কুনাল স্যার এখানেও নেই। কোথায় গেল বলতো? দিয়া, কুনাল স্যার, কুনাল স্যার, কুনাল স্যার কোথায় গেল বল? কুনাল স্যার, দাঁড়া, আমি ওদিকটা দেখে আসছি। আমাদের অঞ্চলের মাননীয় দিয়া, কোথায় গেল? দিয়া, কোথায় যে গেল? এখানেও তো কোথায় গেল? চল একবার ওপরটা দেখে আসি। হ্যাঁ হ্যাঁ, কোথায় গেল বলতো? এখনো যদি ওদের খুঁজে না পাওয়া যায় তাহলে তো- কোথায় গেল? দিয়া, দিয়া, কুনাল স্যার, কুনাল স্যার কোথায় আপনারা? দিয়া, কোথায় গেল স্যার বলতো? না স্যার, আমি পারবো না। কেন পারবি না? একটু চেষ্টা কর, ঠিক পারবি তুই। কিরে, তোরা কুনাল স্যার আর দিয়াকে দেখেছিস? না তো, আমরা তো ক্যান্টিনে খেতে গেছিলাম। আচ্ছা, তোরা রিহার্সাল রুমে যা, আমরা সবাই মিলে কুনাল স্যার আর দিয়াকে ডেকে নিয়ে ঠিক আছে। না স্যার, আমার দ্বারা হবে না। তুই পারবি দিয়া, তোকে পারতেই হবে। আমি ঠিক যেভাবে দেখিয়ে দিয়েছিলাম সেভাবেই কর, তাহলেই হবে। স্যার, আমার খুব ভয় করছে। এতে ভয়ের কি আছে? দেখ, আমার দিকে তাকা, আমার চোখের দিকে তাকা। তোর প্রতি কতটা বিশ্বাস, কতটা ভালোবাসা তুই কি বুঝতে পারছিস না? আমি সত্যি বলছি স্যার, আমার খুব ভয় করছে। দেখ দিয়া, একটা কথা শুনে রাখ, আজ এত বড় সুযোগ আমি কিন্তু বিফলে যেতে দেব না। তুই আমার কথা একবার শুনে দেখ, সব ভয় কেটে যাবে। স্যার, আপনি এখানে? এই দেখো, দিয়াও তো এখানে। এই দেখো, দিয়াকে কিছুতেই রাজি করাতে পারছি না। কেন রে দিয়া, তোর আবার কি হলো? না রে, আমি পারবো না, আমার খুব ভয় করছে। ধুর বোকামে, ভয়ের কি আছে? আমরা সবাই তো আছি, আর সবাই নিচে ওয়েট করছে, এক্ষুনি নাটক শুরু হবে। এই সময় এমন বললে চলে? দেখ দিয়া, এই নাটকটা যদি না হয় তাহলে সবার সামনে আমাকে অপমানিত হতে হবে, কারণ এই নাটকের দায়িত্বটা আমি নিয়েছি। তুই কি চাস সবাই আমাকে অপমান করুক? বল, সবার সামনে আমি ছোট হয়ে যাই? কি ব্যাপার বলো তো? হ্যাঁ, তোমরা নিচে না গিয়ে এখানে কি নাটক শুরু করেছো? তোমাদের জন্য কি প্রোগ্রামটা বন্ধ করে দেবো? এদিকে অ্যানাউন্সার অ্যানাউন্স করে করে তার গলা ফাটিয়ে ফেলছে।
হ্যাঁ, আসলে নিচে সবাই অনেকক্ষণ ধরে অপেক্ষা করে করে অধৈর্য হয়ে পড়ছে। তার উপরে বিধায়ক মহাশয় ওনার হাজার ব্যস্ততার মধ্যে টাইম বের করে এসেছে আমাদের স্কুলের প্রোগ্রাম দেখতে। তা বলে ওনার মতো একজন গণ্যমান্য মানুষকে এতক্ষণ অপেক্ষা করানোটা কি ঠিক হবে বলুন? না মানে আরে বুঝেছি বুঝেছি, তোমাদের টিম রেডি নেই তাই তো? সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। কি আর করবে, এখন যাই নিচে যাই, গিয়ে বলে আসি প্রোগ্রামটা বন্ধ হয়ে যাক। অত সহজ না, যারা পড়াশোনা করতে পারে না তারা করবে নাটক। চলো বিদিকা। দাঁড়ান স্যার, আমরা সবাই রেডি, আমাদের নাটক হবে। যাই বলো, কাল নাটকটা কিন্তু দারুণ হয়েছে। সবাই কিন্তু তোমার প্রশংসায় একদম পঞ্চমুখ। ইভেন আমাদের বিধায়ক মশাই তো তোমার প্রশংসায় একদম। হ্যাঁ বিধানদা, আমি তো মানে ভাবতেই পারিনি যে উনি কুণাল বাবুকে একদম স্টেজে ওনার পাশেই ডেকে নেবেন। কত বড় মনের মানুষ উনি। বড় মন না হলে এত টাকা কেউ ডোনেশন দেয়? না না, সে তো ঠিক কথা। যাক বাবা, কাল নাটকটা কিন্তু ভালোই ভালোই উতরে গেছে। যদি কোনো মতে আটকে যেত তাহলে আমাদের মান সম্মান সব একদম ধুলোয় মিশে যেত। আমার কিন্তু বরাবরই ভরসা ছিল বাচ্চাদের ওপর। কি যে বলেন আপনি, নাটক শুরু হওয়ার 5 মিনিট আগেও তো ওরা তেমন প্রিপেয়ার্ড ছিল না। এই ক্রেডিটটা সম্পূর্ণ কুণালকেই দেওয়া উচিত। থ্যাঙ্কস সবাইকে। ভাবছি এই টিচার্স ডেতে বাচ্চাদের নিয়ে নতুন কিছু একটা করব। দেখি প্রিন্সিপাল স্যারকে বলে। বাহ, এটা তো ভালোই হবে। আপনি না হয় প্রিন্সিপালকে বলুন, আমরা না হয় পরে বলবো। উদ্যম নেওয়ার মতো কেউ থাকাটা কিন্তু ভীষণ জরুরি। সবই ঠিক আছে, কিন্তু এসব উদ্যোগ বেশি নিতে গিয়ে বাচ্চাদের পড়াশোনার প্রতি ফোকাসটা না আবার নড়ে যায়, সেদিকেও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। রাইট। একটা ব্যাপার মাথায় রেখো কুণাল, দেখো আমাদের স্কুলে যে সমস্ত ছেলেমেয়েরা আসে তারা কিন্তু ম্যাক্সিমামই মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসে। তাদের মা বাবাদের একটাই উদ্দেশ্য, তাদের ছেলেমেয়েরা পড়াশোনা শিখে সমাজে মাথা উঁচু করে দাঁড়াক। কিন্তু এসব এই কালচার ফালচার নিয়ে মাথা ঘামাতে গিয়ে যদি তাদের পড়াশোনার কোনো ক্ষতি হয় তাহলে তার দায় ভারটা কিন্তু তোমার ওপরেই পড়বে, সেটা ভুলে যেও না। বিধান স্যার, আপনাকে প্রিন্সিপাল স্যার ডাকছেন, বলছেন কি একটা জরুরি দরকার। আমাকে হঠাৎ জরুরি তলব? এখনই যেতে বলেছেন। যাই, জরুরি তলব যখন একবার দেখে আসি। চলো। স্যার। ও বিধানবাবু, আপনি আমায় ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ, দেখুন বিধানবাবু, আমি দীর্ঘ 6 বছর এই স্কুলে হেডমাস্টারের পোস্টে আছি। এই সময়ের মধ্যে আমি সবসময় চেষ্টা করেছি স্কুলের উন্নতি। অনেক বাধাবিঘ্ন সত্ত্বেও আমার অনেক শুভানুধ্যায়ীরা এ ব্যাপারে আমার পাশে দাঁড়িয়েছেন। কিন্তু বলুন তো, স্কুলের পরিস্থিতি এমন হলো কেন? আপনার কি মনে হয় বিধানবাবু? আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না। বুঝতে পারলেন না, তাই না? দেখুন, কারা কারা ভেতর থেকে লবি করে আমার যারা কাছের লোক তাদের খেপিয়ে তুলছে আমারই বিরুদ্ধে। আপনি না বুঝতে পারলেও আমি কিন্তু সেটা বুঝতে পারছি বিধানবাবু। এসব কথা আপনি আমাকে বলছেন কেন? সেটা তো বিধানবাবু আপনারই ভালো করে জানার কথা। নোংরা পলিটিক্সকে হাতিয়ার করে যে গেমটা আপনি খেলতে চাইছেন। রমেনবাবু, আপনি আমাদের স্কুলের প্রিন্সিপাল, আপনাকে আমি সম্মান করি। তার মানে এই নয় যে আপনি আপনার চেম্বারে ডেকে আমাকে যা ইচ্ছা তাই বলবেন আর আমি মাথা পেতে সেটা মেনে নেব। দেখুন বিধানবাবু, আর তো বছর 2 আমি এই হেডমাস্টারের পোস্টে আছি, তারপর তো আমার রিটায়ারমেন্টের পালা। আমার রিটায়ারমেন্টের পরে এই পোস্টে তো আপনি আসবেন, আপনি হেডমাস্টার হবেন। আচ্ছা বিধানবাবু, এত তারা কিসের বলতে পারেন? কিসের এত তারা? দেখুন, এ ব্যাপারে আমি আপনার সঙ্গে আর কোনো কথা বলতে চাই না।
এটা ভেবে আমার খুবই খারাপ লাগছে যে সত্যিটাকে স্বীকার করে নেবার মতো ক্ষমতা বা ইচ্ছে কোনোটাই আপনার কিন্তু নেই। সময়ের আগেই সময়কে বশ করার যে চেষ্টা আপনি শুরু করেছেন সেটাও কিন্তু ভালো পদক্ষেপ নয়। আর কাদের সাহায্য নিয়ে আপনি এটা করছেন? যারা গোটা শিক্ষা ব্যবস্থাটাকে কলুষিত করতে চাইছে। ইয়েস, কলুষিত করতে চাইছে। এবার তাহলে একটা কথা বলি, অন্যের সমালোচনা করার আগে আপনি আপনার সমালোচনা করুন। যেখানে পৃথিবী আধুনিক টেকনোলজির দ্বারা অনেক দূর এগিয়ে যাচ্ছে, সেখানে কিন্তু আপনি আপনার পুরনো 50 বছরের ধ্যান ধারণা নিয়ে বসে আছেন। আর আপনি যাদের স্বার্থান্বেষী বলছেন তারাই কিন্তু একদিন শিক্ষা ব্যবস্থায় রেভলিউশন নিয়ে আসবে, এটা আমি বলে গেলাম। আমি এখানে চা খেতে আসিনি, তোকে দোকানে কাজ করতে দেখে এলাম। তুই অনেকদিন স্কুলে যাচ্ছিস না কেন? কি হয়েছে তোর? কি রে, চুপ করে আছিস কেন? বল। স্যার, আমার আর পড়াশোনা হবে না স্যার। তার মানে কি আজে বাজে কথা বলছিস তুই? আর আপনি এইটুকু বাচ্চার কেরিয়ার নষ্ট করে, পড়াশোনা নষ্ট করে চায়ের দোকানে কাজ করাচ্ছেন? স্যার, আপনি না জেনে আমাকে দোষারোপ করছেন। এতে আমার কোনো দোষ নেই। মানে আপনার কোনো দোষ নেই? আপনার লজ্জা করছে না এ কথা বলতে? দেখুন স্যার, আমি জানি ওর বাবা মা নেই। ওর দিদার এত শরীর খারাপ যে লোকের বাড়িতে গিয়ে কাজ করবে সে ক্ষমতাটুকুও নেই। এই অবস্থায় পড়ে ও আমার কাছে কাজ চাইতে এসেছিল। কি করব বলুন? আপনার নাতিকে পড়াশোনা বন্ধ করে এই চায়ের দোকানে কাজ করাতে পারবেন? কি হলো এবার, জবাব দিন। হ্যাঁ, আমার অন্যায় হয়ে গেছে স্যার। ছেলেটা এমনভাবে এসে বলল না, আমি ওকে না বলতে পারিনি। আমার তো আবার দয়ার শরীর স্যার। সেই আপনার জবাব নেই কিন্তু। স্যার, আমিই চেয়েছি ওনার কাছে এই কাজটা। আমাকে অনেক টাকা রোজগার করতে হবে স্যার। শোন, কাল তোর দিদার সঙ্গে কথা বলতে হবে আমাকে। ব্যাপারটা এত ইজিভাবে নিলে হবে না। হ্যালো। হ্যাঁ বলো। কি করছো? যদি বলি তোমার কথা ভাবছিলাম। জানো তো, আজ একটা ঘটনা, সেই 22 বছর আগে আমি কি ছিলাম সেটা মনে করিয়ে দিল। আমার স্কুলের একটা ছাত্র সুশীল আমার পুরনো স্মৃতিগুলো মনে করিয়ে দিল। সেও কি তোমার মতন নাকি? আমার তো তাও মাথার উপরে ফাদারের হাত ছিল, ওর তো তাও নেই। মাত্র 14 বছর, জানো, মা বাবা নেই। ওর দিদা বিছানায় পড়ে মাত্র সামান্য টাকা ইনকামের জন্য নিজের পড়াশোনাকে নষ্ট করে দিল। সত্যিই তো, এইটুকু একটা বাচ্চা ছেলে তার পরিবারের জন্য নিজের জীবনটাকে নষ্ট করবে, এটা মেনে নেওয়া যাচ্ছে না। আমার কি মনে হয় জানো, এই সিচুয়েশনে না তোমার ওই বাচ্চাটার পাশে থাকা উচিত। ভাবছি কাল স্কুল থেকে ফেরার পথে ওর বাড়ি হয়ে আসবো, দেখি একবার ওর দিদার সাথে কথা বলে। শোনো, এসব নিয়ে না তোমাকে একদম চিন্তা করতে হবে না, শরীরটা খারাপ করবে তো। যে টার্গেটটা নিয়ে ওখানে গেছো সেটার দিকে ফোকাস দাও। তুমি ঠিকই বলেছো সোনালি, বাই, লাভ ইউ। দিদা, ইনি আমাদের স্কুলের কুণাল স্যার। নমস্কার। এদের কাছে আপনার কথা অনেক শুনেছি। বাইরে দাঁড়িয়ে কেন, ভেতরে চলুন। ঠিক আছে ঠিক আছে, আপনি এত ব্যস্ত হবেন না। আর আপনি একটু শুয়ে থাকতে পারেন, আপনার শারীরিক কন্ডিশন তো ঠিক নয়। আমি দুটো কথা বলবো বলে এলাম। আপনি কি বলবেন সেটা আমরা সবাই জানি স্যার। আমাদের কি করার আছে বলুন তো? আর যাই হোক, আমাদের পড়াশোনা করা হবে না স্যার। চুপ, একদম চুপ, একদম বাজে কথা বলবি না। বাজে কথা নয় স্যার, দিদি যেটা বললো সেটা একদম ঠিক। বাহ, তোরা তো নিজেরা এই ডিসিশনটা নিয়ে নিয়েছিস, আর বড়দের কথার কোনো ভ্যালু নেই, তাই তো? স্যার, এদের বাবা মা খুব ছোটবেলায় আমার কাছে রেখে চিরবিদায় নিয়েছে। এদের বাবাও আমি, মাও আমি। যা টাকা পয়সা রেখে গেছিল সব এদের জন্যই খরচ হয়ে গেছে। অভাবের সংসারে
এভাবে লেখাপড়া শেখানো যায় বলুন? লোকের বাড়ি কাজ করে কত টাকা পাই, তাই দিয়ে দুমুঠো খাবো না লেখাপড়া শেখাবো? আমি আর পেরে উঠতে পারছি না স্যার। ঠাকুমার শরীরটা তো খারাপ, ঠাকুমাকে আর কাজে যেতে দেব না, আমরা সবাই মিলে খাটবো। আর তোমাদের পড়াশোনার কি হবে, আর তোমাদের ফিউচার, সেটা ভেবেছো? মাসিমা প্লিজ এদের পড়াশোনা নষ্ট করবেন না। স্যার আমাদের আর পড়াশোনা হবে না স্যার, আমাকে সেই চায়ের দোকানেই কাজ করতে হবে। না, একদম না, তোমাদের পড়াশোনার দায়িত্বটা আমার। আর সুমি, তুমি তো এত ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, তোমার একবারও খারাপ লাগছে না? ছুটি হওয়ার পর আমার কাছে টিউশন করবে। তাহলে তো স্যার খুব ভালো হবে। আপনি দায়িত্ব নিলে তাহলে এদের পড়াশোনা আর নষ্ট হবে না স্যার। কাল থেকে যেন আমি স্কুলে দেখতে পাই। চলি মাসিমা। কি ব্যাপার বলুন তো, আপনি কোথায় নিয়ে যাচ্ছেন? এই কি, আপনি গাড়ি থামালেন কেন? কি হচ্ছেটা কি? আপনি কোথায় নিয়ে আসছেন? জমের দুয়ারে। গায়ে যা যা আছে সব ওর হাতে খুলে দিন। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন, ছেড়ে দিন, ছেড়ে দিন বলছি। দাঁড়াও, তুমি যা যা নিয়েছো সব ওনাকে ফেরত দাও। আপনি আবার সেই আমার ধান্দা নষ্ট করতে এসছেন? আপনি আমার জীবন বাঁচিয়েছেন বলে যা ইচ্ছা তাই করবে? চুপ, একদম চুপ। ছুরিটা নামা, যা বললাম তাই কর। মাই ডিয়ার সান, আমার কথাটা আজকে মন দিয়ে শোনো। শুনতে ভালো না লাগলে মেনো না, কিন্তু শুনতে অবহেলা করো না। আমি জানি ছোটবেলায় তুমি তোমার বাবা মাকে হারিয়ে নিজেকে অপয়া বলে ভাবো, নিজেকে সমাজের ব্রাত্য মনে করো। কিন্তু তাই যদি হতো তাহলে সেদিন গড আমাকে পাঠাতেন না তোমাকে বাঁচানোর জন্য। কারণ গড মনে করেন তোমাকে দিয়ে সমাজের অনেক ভালো কাজ করানো যাবে। গড ব্লেস ইউ মাই সান, গড ব্লেস ইউ। এই মুহূর্তে আমরা দাঁড়িয়েছি মহেশডাঙ্গা উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে। এক শিক্ষকের বিরুদ্ধে অষ্টম শ্রেণীর ছাত্রীকে শারীরিক নিগ্রহতার অভিযোগ এনে স্কুল ঘেরাও করেছে অভিভাবকেরা। ব্যাস হয়ে গেল, এবার ঠেলা সামলাও। দোষ কার তা খুঁজে বার করতে করতে এবার বাকি টিচারদের নিয়ে গন্ডগোল শুরু হয়ে এই যাবে। মুহূর্তে পাওয়া গেল খবর, পুলিশ গ্রেপ্তার করেছেন অভিযুক্ত শিক্ষককে তার বাড়ি থেকে। ঝামেলা লাগলো বলে। কিসের ঝামেলা গো? আর বলো না, ঝামেলা বলে ঝামেলা। এত করে রমেন বাবুকে বললাম যে স্কুলে সিসিটিভি লাগাত। আরে বাবা, বাচ্চাদের সঙ্গে সঙ্গে তো আমাদেরও একটা সিকিউরিটির ব্যাপার আছে নাকি? এবার প্যারেন্টসদের থেকে প্রেশারটা আসুক, তখন বুঝবে। প্রথম থেকে নিষেধ করেছিলাম, আমার কথা তো শুনবে না। হেড স্যার হয়েছেন, হেড স্যার। এই যে আরে বাবা, কফিটা ধরো। দাও। কি হয়েছে বলো তো? পাগলের মতো একা একা কি বিড়বিড় করছো? মাথাটা কি খারাপ হয়ে গেল নাকি? না না, হয়নি, তবে হবে। দেখো মানে মহেশডাঙ্গা স্কুলের এক শিক্ষকের ওপরে অ্যালিগেশন এসছে, সে নাকি সেই স্কুলের কোন ছাত্রীর ওপর যৌন নির্যাতন করেছে। ছি 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 ছি, এ কি কাণ্ড! পুলিশ ধরতে পেরেছে ওনাকে? এই হলো যত গন্ডগোল, জানো তো? হ্যাঁ, তুমি আমার মুখ থেকে শুনলে আর শুনে ভাবলে যত দোষ হচ্ছে ওই পুরুষ লোকটির। এর পেছনে যে একটা চক্রান্ত হতে পারে সেটা কখনো ভাবলেন। এই হলো আমাদের সমাজ। যদি একবার দোষ দেখো, সেই পুরুষটিকে তুলোধনা করে ছাড়বে। এই যাও তো, যাও তো, ভালো লাগে না, যাও গিয়ে কাজ করো, যাও। তোমাকে তো দেখছি কিছুই বলা যাবে না। আমি মৌসুমী, ক্যামেরায় আমার সাথে আছে শুভজিৎ, জে নিউজ বাংলা। একজন শিক্ষক হয়ে এরকম একটা নোংরা কাজ করতে পারে? এরা কি মানুষ বলো তো? এদের ফাঁসি হওয়া উচিত।
আহা, আদৌ লোকটা এসব করেছে কিনা সেটাও তো আগে দেখা দরকার নাকি? আচ্ছা, তুমি একজন মেয়ের বাবা হয়ে কি করে এরকম কথা বলো বলো তো? ঠিক এই একই ঘটনা যদি আজকে আমাদের মেয়ে দিয়ার সাথে ঘটতো। মনিকা, তুমি বুঝছো না। দেখো, এসব ক্ষেত্রে যতটা না ঘটে তার চেয়ে অনেক বেশি করে রং চড়িয়ে খবর পরিবেশন করা হয়। এতে করে চ্যানেলের টিআরপি অনেক বাড়ে, বুঝেছো? এ এক অন্য ধরনের খেলা, ও তুমি বুঝবে না। তুমি রাখো তো এসব কথা। আমি তো ভাবছি কালই দিয়ার স্কুলে যাব। সে কি? আরে বাবা, ঘটনাটা ঘটলো তো অন্য একটা স্কুলে, তুমি দিয়ার স্কুলে যেতে যাবে কেন? আচ্ছা, দিয়ার জন্য কি তোমার এতটুকুনি টেনশন হয় না বলো তো? হ্যাঁ, শুনেছি যে ওদের স্কুলে কুনাল রায় না কি একজন টিচার এসেছেন। বাচ্চারা তো সে বলতে একেবারে অজ্ঞান। আচ্ছা, আমার অতটুকুনি ছোট্ট একটা বাচ্চা দিয়া, ও ভালো মন্দের কি বোঝে বলো তো? হ্যাঁ, কি বোঝে বলো? আজকে ওর সাথে যদি ঠিক এরকমই একটা ঘটনা ঘটে, আচ্ছা আমাদের উচিত না যে ওকে সতর্ক করে দেওয়া এই ব্যাপারে? তাহলে প্রবলেমটা কোথায় বলো তো? তাহলে তো আর কোনো প্রবলেম নেই। কোথা থেকে কি সব কানেকশন তৈরি করছো বলো তো মনিকা? দেখো, এরকম তো অনেক খবরেই বেরোয় যে মা তার নিজের ছেলেকে গলা টিপে হত্যা করে ম্যানহোলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। তাই বলে পৃথিবীর সব মাকে তার বাচ্চাদের থেকে আলাদা করে রাখা যায়? কোথা থেকে একটা কোন খবর নিউজে এলো তার সত্যি মিথ্যে যাচাই না করে তুমি চললে মেয়ের স্কুলে? কল্পনা করে কোনো স্টেপ নিতে যেও না মনিকা। দেখো, তুমি এসব বুঝবে না, আর তোমাকে বুঝতেও হবে না। তুমি তোমার কাজ করো। আমি আজই স্কুলের গ্রুপে সবার সাথে কথা বলে কালকে স্কুলে যাওয়ার প্ল্যানটা করে নিচ্ছি। তুমি তোমার কাজ করো না, তোমার কাজ করো। নিউজটা দেখেছেন তো আপনারা? মেয়েটার মা বাবা যেটা না করছে তার থেকে নিউজ চ্যানেলগুলো বেশি ঝাঁপিয়ে পড়েছে। মিডিয়াই তো ওকে ফেমাস করে দিচ্ছে। শুধু কি নিউজ চ্যানেল, ফেসবুক, টুইটার থেকে শুরু করে সমস্ত রকম সোশ্যাল মিডিয়াতে পুরো ব্যাপারটা ছড়িয়ে গেছে। ঠিক তাই। এখন থেকে স্কুলে এসে পড়িয়ে চুপচাপ বাড়ি চলে যাব। স্টুডেন্টদের সঙ্গে কোনো মাতামাতি করব না। মাতামাতি যে করে তাকে আগে বলা জরুরি। সে কি আমাদের কথা শুনবে? না, শুনবে না বললে তো চলবে না। এখানে স্কুলের একটা রেপুটেশন জড়িয়ে আছে, সেখানে সবার কথা না মানলে চলবে কি করে? হ্যাঁ, এটা কিন্তু একটা আলোচনার বিষয়। আমার মনে হয় এটা নিয়ে প্রিন্সিপাল সাহেবের সঙ্গে আলোচনা করা উচিত। কি আজ আলোচনা হচ্ছে শুনি? টিভিতে খবরটা দেখেছেন? কি খবর? সে কি, আপনি শোনেননি মহেশডাঙ্গা স্কুলের কথা? না, আমি টিউশন সেন্টার খুলবো বলে একটু ব্যস্ত ছিলাম। টিউশন সেন্টার এই পরিস্থিতিতে? ওখানকার একজন অঙ্কের টিচারের উপর স্কুলের ছাত্রীকে রেপের অ্যালিগেশন দেওয়া হয়েছে। এই নিয়ে চারিদিক তোলপাড়, আর আপনি এর কিছুই জানেন না? না, সত্যি আমি তো জানি না। ওসব টিউশন ফিউশন মাথা থেকে ঝেড়ে ফেলুন কুনাল বাবু, সামনে ভীষণ খারাপ সময় আসতে চলেছে। এই ঘটনার আজ যদি আমাদের স্কুলে পড়ে তাহলে তো হয়েই গেল। কি ব্যাপার? দেখে তো ব্যাপারটা কি হচ্ছে। চলুন। থামুন, আপনারা দয়া করে শান্ত হন। কি করছেন কি? আপনারা দয়া করে শান্ত হন। থামুন, আপনারা থামুন, একটু থামুন। দেখুন স্যার, দেখুন। স্টপ ইট। এটা স্কুল, বাজার নয়। আপনারা যদি এরকম করেন তাহলে কিন্তু আমি পুলিশে খবর দিতে বাধ্য হব। যদি কিছু বলার থাকে আপনারা আসুন, আমার সঙ্গে ভেতরে আসুন। সবাই আসবেন না। শোন, তোরা একটা কাজ কর। সুস্মিতা তুই আয়, রতা তুই আয়, আর সুজাতা তুই আয়, আর তোরা সব দাঁড়া এখানে। চল। আচ্ছা, আপনারা ওখানে শান্ত হয়ে দাঁড়ান। স্যার। ও হ্যাঁ, আপনারা, হ্যাঁ বলুন তো, আমাদের এগেস্টে আপনাদের কি কি অভিযোগ আছে আপনারা বলুন। আমি মনিকা ঘোষাল, আপনাদের স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী দিয়া ঘোষালের মা আমি। দেখুন স্যার, আমি যে কথাটা বলবো এটা শুধু আমার একার কথা নয়, আমাদের সকলের কথা।
স্যার আমরা ছেলে মেয়েদের স্কুলে পাঠাই কেন বলুন? ওদের ভবিষ্যতের কথা ভেবে, তাই তো স্যার? পেরেন্টস হিসেবে এটাই তো আপনাদের কর্তব্য। ঠিক তাই স্যার, ঠিক তাই। এবারে একটা কথা বলি স্যার, বাবা মা হিসেবে সারাটা দিনের জন্য ছেলে মেয়েদের স্কুলে পাঠিয়ে আমি তো সারাটা দিন ভীষণ চিন্তায় থাকি। ওরা কি খেলো, কি পড়লো, কেমন ভাবে কাটাচ্ছে, এরকম এরকম নানান ধরনের চিন্তা আমাদের মাথায় আসে। সেখানে আপনারাই যদি ছেলে মেয়েদের সুরক্ষার গ্যারেন্টিটা দিতে না পারেন, তাহলে সেই চিন্তাটা আমাদের মাথায় দুশ্চিন্তা হয়ে দাঁড়িয়ে যাওয়াটা কি স্বাভাবিক নয় স্যার? কিন্তু আমরা যে আমাদের স্কুলে বাচ্চাদের যথাযথ সুরক্ষার ব্যবস্থা রাখিনি, এটা আপনি ভাবছেন কেন? তার কারণ আপনার স্কুলে কিছু টেকনিক্যাল প্রবলেম রয়েছে। যেমন কোনো রকম থ্রেট অ্যাসেসমেন্ট, এমার্জেন্সি অপারেশন প্ল্যান কিছুই তো নেই আপনাদের। সিসিটিভি ক্যামেরাও নেই আপনাদের। স্যার, আর যদি আমাদের বাচ্চাদের স্কুল চলাকালীন হঠাৎ কিছু হয়ে যায়, কিংবা মহেশডাঙ্গার স্কুলের কাণ্ডটা যদি এখানে ঘটে, তাহলে তার রেসপন্সিবিলিটি কে নেবে? আপনি নেবেন কি? দেখুন, সিসিটিভির ব্যাপারটা এর আগেও কর্তৃপক্ষের সঙ্গে আমাদের আলোচনা হয়েছে এবং এর একটা যথাযথ ব্যবস্থা হবে, আমি আপনাদের আশ্বাস দিতে পারি। কিন্তু দেখুন, আমাদের টিচার কিংবা স্টাফরা তারা দীর্ঘদিন এখানে সুনামের সঙ্গে কাজ করছেন। এর আগে তো এদের সম্বন্ধে এমন কোনো অ্যালিগেশন ওঠেনি ম্যাডাম। কিছু মনে করবেন না, আপনি অন্তর্যামী নন। কার মনে কি চলছে বুঝবেন কি করে? দেখুন, টোটাল ব্যাকগ্রাউন্ডটা জেনেই তারপরে কিন্তু আমরা এই স্কুলে তাদের অ্যাপয়েন্টমেন্ট দিই। সরি স্যার, এই বিষয়ে কিন্তু আমি আপনার সঙ্গে একমত হতে পারলাম না। যেমন কুণাল রায়ের ব্যাপারে আমি বিশেষ কিছু জানি না। হোয়াট হেল আর ইউ টকিং অ্যাবাউট ইট? তুমি কার সম্বন্ধে কি বলছো সেটা জানো? উনি যেই হোক না কেন, কিন্তু আমাদের সকলের ওনাকে নিয়ে যথেষ্ট আপত্তি আছে। প্লিজ স্যার, লেট মি ফেস দ্য সিচুয়েশন নাও। হ্যাঁ ম্যাডাম, যা বলার আছে আমাকে বলুন। দেখুন স্যার, আমার মেয়ে কিন্তু বলে যে পড়াশোনার ফাঁকে আপনি ওদের নিয়ে মাঠে যান, গল্প করেন, ঘোরেন। স্যার, আপনি কি ছেলে মেয়েদের আলাদা করে কিছু মনে করেন না? আপনারা কি বলতে চাইছেন বলুন তো? না বোঝার তো কিছু নেই। এই স্কুলে তো অনেক টিচার আছে, কই তাদের কথা তো শুনি না। স্যার, আপনি এসব বন্ধ করুন। আপনি নাকি কোচিং সেন্টার চালু করছেন? সে করুন, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু আমাদের মেয়েরা বড় হয়েছে তো, তাই আদর করে ভালোবেসে তাদের কোলে না তুলে বরং শুধু পড়ান না, শুধু পড়া, তাহলেই হবে। স্যার, আমরা আমাদের বাচ্চাদের নিরাপত্তার আশ্বাস চাইছি, না হলে বাচ্চাদের স্কুলে পাঠানো বন্ধ করতে হবে। ঠিক আছে, আপনাদের অভিযোগগুলো আমরা শুনলাম। এগুলোর যথাযথ সমাধানের আশ্বাস আমরা আপনাদের দিচ্ছি। এবার খুশি? স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। যাক, এত ভেঙে পড়ার কিছু নেই কুণাল বাবু। আসলে পেরেন্টসটা খুব আতঙ্কিত হয়ে পড়ছে। বিভিন্ন মিডিয়া, টিভি চ্যানেল এগুলো এই জন্য দায়ী। আসলে কি মানুষ কার্যকারণ বিশ্লেষণ করার ক্ষমতাটা হারিয়ে ফেলছে? মানুষকে বিশ্বাস করার ইচ্ছেটা তাদের মধ্যে থেকে চলে যাচ্ছে। একদম ভেঙে পড়বেন না, সব ঠিক হয়ে যাবে। গুড টাইম উইল কাম। ওকে, চিয়ার। এসেই চলে গেল। আর ভালো লাগছে না সব ঝামেলা। তখন বারবার বারণ করেছিলাম, এখন হলো তো, সবার সামনে অপমানিত হতে হলো। সত্যি পুরো ঝড় বয়ে গেল। তা এখন কোথায় গেল মিস্টার কুণাল রায়? কোথায় আবার হবে, এই আশেপাশে কোথাও আছে। যদি ছোট্ট ডানা দেয় উড়ান, হই পথ দেখানো সঙ্গীতার। হয়তো কোনো ভুল করেছে মন, নিজের ভেবে বারবার। যদি ছোট্ট
ডানা দেয় উড়ান, হই পথ দেখানো সঙ্গীতার। হয়তো কোনো ভুল করেছে মন, নিজের ভেবে বারে বার। যত স্বপ্নেরা বদ্ধ ঘরে মুখ চোরা, ভুলছি ক্রমে সহজ পাঠের রেশ। অবাঞ্ছিত গল্পকার নিজেই লেখেন গল্প তার, মনের ভিতর চার দেওয়ালের দেশ। যদি ছোট্ট ডানা দেয় উড়ান, হই পথ দেখানো সঙ্গীতার। হয়তো কোনো ভুল করেছে মন, নিজের ভেবে বারে বার। প্রশ্নেরা কি ভুলে আজ ঘর ছাড়া, যাচ্ছে সরে ক্লান্ত অবুঝ মন। মনের অসুখ বুঝকে যান, সহজ জীবন বেসামাল। মিথ্যে ভাবনার শক্তি সাত কারণ। যদি ছোট্ট ডানা দেয় উড়ান, হই পথ দেখানো সঙ্গীতার। হয়তো কোনো ভুল করেছে মন, নিজের ভেবে বারে বার। স্যার, আপাতত এটাকে নিয়ে এসছি। কি করছেন? ছোটন, ওকে কাল রাতেই এখান থেকে নিয়ে যাবি, ভালো করে সাজিয়ে গুজিয়ে শিখিয়ে পড়িয়ে দিবি। তবে আজ রাতের ও ট্রেনিংটা আপাতত আমার হাতেই হোক। হ্যাঁ মিঠুন। হ্যাঁ দাদা, বলো। ওকে আমার ঘরে নিয়ে যা। চল চল। ছোটন, ছেলেগুলো কাজকর্ম শুরু করেছে নাকি সবাই এখনো ফেস্টিভ মুডে রয়েছে? না না স্যার, কাজকর্ম শুরু হয়ে গেছে আর অর্ডারও পাচ্ছি। দেখবেন নাকি? এই দেখুন, এটা দেখুন, এটা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা কে? এর নাম কোহেলি, ওই শিক্ষাদীপ স্কুলে পড়ে, খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট। ব্রিলিয়ান্ট স্টুডেন্ট? শিক্ষাদীপ স্কুল। বিধানকে ফোন লাগা, ওর সাথে কথা বলাটা খুব জরুরি। হ্যাঁ, কল কর। সাইলেন্স, সাইলেন্স। হ্যালো। হ্যাঁ বিধান। হ্যাঁ স্যার।
বলুন স্যার, আমাকে মনে পড়লো তাহলে? তোমার ভাগ্য তো খুলে গেল দেখছি বিধান। কেন স্যার, কোনো ভালো খবর আছে স্যার? আমি তো আশা নিয়েই বসে আছি স্যার। হাতে পুরো 5 লাখ টাকা, আর তার সাথে আগামী 3 মাসের মধ্যে হেড স্যারের পজিশন তোমার। এই কেমন লাগছে প্রস্তাবটা? স্যার একটা কথা বলবো স্যার? স্যার আপনি মহান। না না স্যার, আপনি আপনি ভগবান স্যার। কিন্তু তার বদলে আমার যে একটা ছোট্ট কাজ করতে হবে তোমায়। স্যার একবার বলুন না, বলুন। আপনার জন্য আমি সবকিছু করতে পারি স্যার। তাহলে শোনো, স্যার আমি একদম প্রাণপণ চেষ্টা করবো স্যার, কথা দিচ্ছি স্যার। আমি আমার উত্তরটা যে ঠিক পেলাম না বিধান। আমি কি তাহলে অন্য? আমি আমি করবো স্যার, আমি তো বলছি আমি করব। ডান স্যার, ডান ডান। প্রাণটা ভরে গেল বিধান। শোনো বিধান, তুমি প্রস্তুত থেকো, আমার লোক গিয়ে তোমাকে সব বুঝিয়ে দিয়া। কাজটা করতে পারলে না আচ্ছা পরে কথা হবে। ও তুমি তাহলে সব ব্যাপারে আমাকেই দোষারোপ করছো, তাই তো? হ্যাঁ মনিকা, এই সব কিছুর জন্য একমাত্র তুমিই দায়ী। দেখো, ওই স্কুলে যেটা ঘটেছে সেটা যে অন্যায় সেটা আমি মানছি, কিন্তু তাই বলে তোমরা এতজন গার্জেন মিলে একত্রিত হয়ে ওই দিয়ার স্কুলে গিয়ে একজন সৎ স্কুল শিক্ষককে সবার সামনে অপমান করেছো। শুধুমাত্র সন্দেহের বশে বিনা কারণে একজন ভালো মানুষকে তোমরা যা তা অপবাদ দিয়েছ। আর এই সব কিছুর জন্য একমাত্র তুমিই দায়ী। পাপা, তুমি বিশ্বাস করো, স্যারের এতে কোনো দোষ নেই। স্যার আমাদেরকে খুব ভালোবাসে পাপা। আমরা কোনোদিন স্যারের মধ্যে খারাপ কিচ্ছু দেখিনি। আর মারা সবাই মিলে। চুপ, একদম চুপ। আর শোনো, তুমি ওকে আর মাথায় চড়িও না। হ্যাঁ, আমরা ওনার সাথে খারাপ ব্যবহার করেছি ঠিকই, কিন্তু সেটা কোনো অন্যায় কাজ করিনি। ওনাকে শুধু বাচ্চাদের গায়ে হাত দিয়ে আদর করে কথা বলাটা বন্ধ রাখতে বলা হয়েছে। তুমি খুব ভালো করে জানো যে কোথা থেকে কি হতে পারে। মনিকা, তুমি কি বলছো সেটা তুমি জানো? আমি জানি কি বলছি, আর সেটা খুব ভালো করে জানি। আচ্ছা তুমি কি জানো? জানো গুড টাচ আর ব্যাড টাচ বলে কিছু একটা কথা আছে? সেটা তোমরা জানো না, আমরা মেয়েরা জানি। এটা আমার নেই, ওর ব্যাপারটা আমাকেই ভাবতে দাও। আমি তোমাকে একটা কথা বলছি, কান খুলে শুনে রাখো। দিয়া কিন্তু এখনো খুব ছোট, তাই ওর মাথায় তুমি এইসব কথাবার্তা ঢুকিও না। ওর এখন লেখাপড়া করার সময়, ওকে ভালো করে মন দিয়ে পড়াশোনা করতে দাও। আর একটা কথা তোমায় বলে রাখছি, আমার মেয়ের পড়াশোনায় যদি কোনো রকম ক্ষতি হয় তাহলে তার জন্য একমাত্র দায়ী থাকবে তুমি। হ্যাঁ তুমি। এই এই তোমরা কি করছো? ছাড়ো ছাড়ো ওকে, ছাড়ো, সরে যাও। আপনি সরে যান ফাদার, ও একটা চোর, এলাকার লোকজনকে একেবারে অতিষ্ঠ করে তুলেছে। তাই বলে তোমরা সবাই মিলে ওকে মারবে? ও কি এমন চুরি করেছে? ওই যে পাউরুটিটা। সামান্য একটা পাউরুটি চুরি করেছে বলে তোমরা ওকে এইভাবে মারলে? ছি 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 ছি, ধিক্কার তোমাদের। ও চুরি করেছে পেটের দায়ে,
হয়তো অনেকদিন খেতেও পায়নি। আর দেশের নেতা মন্ত্রী কাঁড়ি কাঁড়ি টাকা লুটছে, ডাক্তার পকেট কাটছে, পুলিশ ঘুষ খাচ্ছে। কই, তখন তো তোমাদের এই প্রতিবাদী চেহারাগুলো দেখা যায় না। এইটুকু নিরীহ ছেলের উপর প্রভাব খাটাচ্ছ, তোমরা আবার নিজেদের মানুষ বলে পরিচয় দাও। ওসব কথা বলে লাভ নেই ফাদার। আপনি জানেন না ও কত বড় চোর। ও দিনে রাতে চুরি করে বেড়ায়। আপনি সরে যান, আমরা ওকে পুলিশের হাতে দেব। থাক, পুলিশে দেওয়ার হলে তোমরা অনেক আগেই দিতে পারতে। এরকম পশুর মতো আচরণ করতে না। তোমরা যাও, যা করার আমিই করব। তুমি কিন্তু ওদের ওপর মনে রাগ পুষে রেখো না। হ্যাঁ, আমি মানছি ওরা অন্যায় করেছে, কিন্তু তুমি তো খাবারটা চেয়ে নিতে পারতে। তাই না করে তুমি চুরি করতে গেলে কেন? এই দুনিয়ায় চেয়ে কেউ কিছু পায় না ফাদার, ছিনিয়ে নিতে হয়। এবার থেকে ছিনিয়ে নেব, তবে সাথে অস্ত্র থাকবে। আর অস্ত্র থাকলে কেউ কিছু করতে পারবে না। নো নো মাই সন, ভয় দেখিয়ে কোনো জিনিস হাসিল করা যায় না। তোমাকে মানুষের মতো মানুষ হতে হবে, পড়াশোনা করতে হবে, বাঁচতে হবে। দেখো, অন্যায়ের পথে কিন্তু অনেক রিস্ক আছে। তোমার জীবনটা স্পয়েলড হয়ে যাবে। নিজের ক্ষতি করো না মাইসন। ক্ষতি হওয়ার আর কি বাকি আছে ফাদার? আমার জীবনটা পুরো শেষ হয়ে গেছে। আমার কি আছে? কি আমার পরিচয়? কি পরিচয়ে বাঁচব? তুমি আমার পরিচয়ে বাঁচবে? ডোন্ট ক্রাই মাইসন, আমি আছি তো। আমি তোমাকে মানুষের মতো মানুষ করব, পড়াশোনা শিখিয়ে বড় করে তুলব। তবে একটা কথা দিতে হবে, ওই অন্যায়ের পথ তোমাকে চিরকালের জন্য ত্যাগ করতে হবে। কি পারবে তো? হ্যালো, কি ব্যাপার আপনার স্যার? কোনো ফোন মেসেজ কিছুই নেই? কি হয়েছে বলুন তো আপনার? না তেমন কিছু না, একটু বিজি ছিলাম। খুব ভালো কথা। আরে বাবা, আমিও তো চাই তুমি সব সময় কাজের মধ্যে বিজি থাকো। আচ্ছা শোনো, আমি তোমায় পরে কল ব্যাক করছি। ঠিক আছে। স্কুলে যেতে হবে তো, মিটিং আছে। তুমি তাহলে ফ্রি হয়ে আমায় ফোন করো। রাখছি। স্যার কেমন আছেন? অনেকদিন পর আপনাকে দেখলাম। এতদিন স্কুল বন্ধ ছিল, তাই আমরা আপনাকে খুব মিস করেছি। স্যার, আজ আপনি আমাদের সঙ্গে ক্রিকেট খেলবেন তো? স্যারের মনে হয় শরীর খারাপ, দেখ তার জন্য আমাদের কথার কোনো উত্তরই দিচ্ছেন না। স্যার স্যার আপনার কি শরীর খারাপ? কিছু তো বলুন। সন্ধ্যা, একটা কথা শুনে রাখ, স্যার যতই তোকে কাছে টানুক, তুই স্যারের কাছে যাবি না। শুধু ক্লাস করবি আর ক্লাস থেকে চলে আসবি।
তুই তোর স্যারের সঙ্গে একটা কথাও বলবি না। আর আমি যদি শুনি যে তুই ক্লাসের পরে স্যারের সাথে কথা বলেছিস, তাহলে কিন্তু তোর একদিন কি আমার একদিন। কথাটা যেন খুব ভালো করে মনে থাকে। ঠিক আছে মা, তুমি যা বলবে আমি তাই করব। তোমরা ক্লাসে যাও, আমি তোমাদের সাথে পরে কথা বলছি, কেমন? যাও ক্লাসে যাও। স্যার মনে হয় আমাদের ওপর রাগ করে আছেন। হ্যাঁ, সেটাই তো দেখছি। চল চল এবার ক্লাসে যাই। চল চল চল। ম্যাডাম এই নিন ফাইলটা। এটাই অরিজিনাল ফাইল তো? হ্যাঁ ম্যাডাম, এতেই আপনি সব পেয়ে যাবেন। ম্যাডাম একটু তাড়াতাড়ি দেখবেন প্লিজ। কেউ দেখে ফেললে আমার চাকরি আর জীবন দুটোই যাবে। থ্যাংক ইউ মিস্টার অনিন্দ। আপনি নিজেও জানেন না যে আপনি আমার কত বড় উপকার করলেন। তবে নিশ্চিন্ত থাকুন, আপনার সেফটির দায়িত্ব আমার। আপনার কোনো ক্ষতি হতে দেব না। ওকে, থ্যাংক ইউ ম্যাডাম। হ্যালো। হ্যালো, কি করছো? তেমন কিছু না। তুমি? ওই এখনই ঘুমাতে যাচ্ছিলাম। বুঝলাম। এখনো মন খারাপ তাই তো? আচ্ছা, তুমি এসব কি করে বুঝে যাও বলো তো? সেসব তুমি বুঝবে না। আচ্ছা, তুমি এখনো মন খারাপ করে আছো কেন বলো তো? কেউ যদি কাউকে ভুল ভেবে নিজের সিদ্ধান্ত নিজেই নিয়ে ফেলে, হাজার চিৎকার করেও তাদের চিন্তাধারা পরিবর্তন করতে পারবে না। পারবে কি? সেটা তুমি ঠিকই বলেছো সোনালি, কিন্তু একটা জিনিস জানো, স্কুলটা শুরু হওয়ার পর বাচ্চাদের দিকে ঠিক করে তাকাতে পারছি না। অনেকটা দূরত্ব তৈরি করে দিয়েছিল বাড়ির লোক। তোমাকে আমি বারবার বলেছিলাম তোমার টার্গেটের উপর ফোকাস দাও, তুমি তো আমার কথা পাত্তাই দিলে না। জানো সোনালি, স্কুলের সবার কাছে আমি মজার পাত্র হয়ে গেছি। সবাই হাসাহাসি করে। দুঃখ করো না, সময়ের সাথে সাথে সবাই তোমার আসল পরিচয়টা ঠিক পেয়ে যাবে। আচ্ছা, তোমার ছোটবেলাকার কথা মনে আছে? যখন তুমি চার্চে যেতে সবাই তোমাকে গুন্ডা, বদমাস, চোর মনে করতো, দুচ্ছাই করতো। আজ তুমি তোমাকে দেখো, তুমি কোথায় দাঁড়িয়ে আছো। কিন্তু তখন তো আমার কাছে আমার ফাদার ছিল। আজ আছি আমি তোমার পাশে, সারা জীবন থাক। আই লাভ ইউ কুনাল। আই লাভ ইউ টু। আর রাত জেগে থেকো না, অনেক রাত হয়েছে। এবার প্লিজ ঘুমিয়ে পড়ো। আজ উড়ো মেঘে মন চাইছে অবসর, অনেক দিন পর। ওকে, বাই। বাই। চাইছে অবসর অনেক দিন পর। আজ মেঘে মন চাইছে
অবসর অনেক দিন পর। সময় বয়ে যাক, একলা পড়ে থাক মন খারাপের ঘর। চাইছে অবসর অনেক দিন পর। আজ মেঘে মন চাইছে অবসর অনেক দিন পর। কিছু কথা ছিল বলার, জমেছিল প্রেমানুবাদ। অনেক দিন পরে আবার লোডশেডিং এ নামবে রাত। কিছু কথা ছিল বলার, জমেছিল প্রেমানুবাদ। অনেক দিন পরে আবার লোডশেডিং এ নামবে রাত। চাইছে অবসর অনেক দিন পর। আজ মেঘে মন চাইছে অবসর অনেক দিন পর। এলোমেলো কথাগুলো, জানি না কি চাইছে মন। নিঃশ্বাসের উষ্ণতায় তোমার তো সমর্পণ। এলোমেলো কথাগুলো, জানি না কি চাইছে মন। নিঃশ্বাসে উষ্ণতায় তোমার তো সমর্পণ। চাইছি অবসর অনেক দিন পর। আজ মেঘে মন চাইছে অবসর অনেক দিন পর। ধুর, আমার না কিচ্ছু ভালো লাগছে না। এভাবে কি পড়াশোনা করা যায় বল? সত্যিই তো। আর দেখ, সেদিনের পর থেকে কুনাল স্যার আমাদের ক্লাসটাও ঠিকভাবে নিচ্ছেন না। কিভাবে নেবেন? আমাদের পেরেন্টসরা যেভাবে ওনাকে অপমান করে গেছে, জাস্ট বলার না। এরপরেও কি করে আশা করিস? হ্যাঁ, একদম তাই। আমার মা তো দিন রাত পাখি পড়ানোর মতো বলে যাচ্ছে, স্যারের সাথে বেশি কথা বলবি না, স্যারের সাথে বেশি মিশবি না। আচ্ছা বলতো, এভাবে কি সত্যিই চলা যায়? আমার মাও তো তাই, খালি বলছে কেউ ডাকলে তার কাছে যাবি না, দূর থেকে কথা বলবি। ভাব একবার। আমার বাবাকে তো আমি বুঝতেই পারি না, সবকিছু শুনে বললো নো কমেন্টস। আমরা কি এই ব্যাপারে কিছু করতে পারি না? একজনই করতে পারে, সে হলো আমার পাপা। দেখি, আমার পাপা এসব ব্যাপারে পুরো মায়ের এগেনস্টে। দেখি, পাপাকেই বলি, যদি কিছু করা যায়। আজই বল তোর পাপাকে, আর দেরি করিস না। হ্যাঁ হ্যাঁ, আজই বল। হ্যাঁ স্যার। কুনাল, কাজের প্রোগ্রেস কতটা হয়েছে? স্যার স্যার আমি অনেকটাই এগিয়ে এসেছি। আপনার কথা মতো নিকিতা অনেকটাই হেল্প করছে, তাও একটা লাইফ রিস্ক থেকে যায়। এটাই তো স্বাভাবিক, আমরা রিস্কের কাজটাই করি। আর আমরা যেহেতু রিস্কের কাজটা করি বলেই সাধারণ মানুষ থেকে শুরু করে সমস্ত ধরনের উচ্চপদস্থ মানুষও কিন্তু শান্তিতে ঘুমোতে পারে। দেখো কুনাল, দেশভক্তি মানে এটাই নয়
যে শুধু বর্ডারে শত্রুদের সঙ্গে লড়াই করা। দেশের আভ্যন্তরীণ শত্রুদের বিনাশ করার কাজটাও কিন্তু একজন আসল পেট্রিয়েটের কাজ, আর আমরা সেটাই করি। স্যার, এই ভালো কাজ করলে যেমন অনেক কিছু হারাতে হয়, তেমন অনেক কিছু পাওয়াও যায়। স্যার, আমি ভালো কাজ করতে চাই এই পুলিশ ডিপার্টমেন্টের জন্যই। গুড, এই স্পিরিটটাই তো চাই। আমার দৃঢ় বিশ্বাস তুমি এই কাজটাতে সাকসেসফুল হবেই, আর তুমিই পারবে আমাদের ডিপার্টমেন্টের মান রাখতে। থ্যাংক ইউ ভেরি মাচ স্যার। ও হ্যাঁ, বাই দ্য ওয়ে, তুমি কিন্তু আমাকে টাইম টু টাইম আপডেট করতে থাকবে, কেমন? রাইট স্যার। তোর এত বড় সাহস? হ্যাঁ, তোর এত বড় সাহস, এত বড় কথা বলতে তুই শিখে গেছিস? তোকে আমি... মনিকা, কি করছো নাকি তুমি? এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। তুমি ওর হয়ে আমার সাথে কথা বলছো। তুমি কি জানো যে একটু আগে ও কি কথা বলেছে? কি বলেছে? এই দিয়া, এদিকে আয়, এদিকে আয়। কি বলেছিস তুই তোর মাকে? বাবা, আমি মাকে বলেছি আমি আর ওই স্কুলে যাব না, আমি আর পড়াশোনা করব না বাবা। এবার থেকে আমি বাড়িতেই থাকবো। যে স্কুলে স্যারদের নিয়ে তোমাদের এত সমস্যা, সেই স্কুলে কেন যাব বলো? ভাবতে পারছো আমাদের মেয়ে কতটা ভুকে গেছে এই সমস্ত ওই কুণাল স্যারের বলি? না জানি কত জাদু করেছে আমাদের মেয়েটার ওপর। শোনো শোনো, ব্যাপারটা আমার একটু সুবিধা ঠেকছে না গো। মা, তোর কি হয়েছে? তুই আমাকে বল, সব খুলে বল। তুমি বলো পাপা। শুধুমাত্র মার ব্যবহারের জন্য স্যার আমাদের ঠিক মতো ক্লাস নেন না, আর ক্লাসে এলেও কোনো না কোনো টাস্ক দিয়ে ক্লাস থেকে বেরিয়ে যান। ঠিক মতো কথাও বলে না আমাদের সাথে। তুমি বিশ্বাস করো বাবা, স্যার খুব ভালো মানুষ, সবার জন্য চিন্তা করে, বিপদে সবাইকে সাহায্য করে। পাপা, আমরা স্যারকে খুব ভালোবাসি পাপা। চুপ কর দিয়া, চুপ কর। আর একটা কথা তুই বলবি না। আজ যদি তোমার কোনো অঘটন ঘটে যেত তাহলে কি হতো? সারা জীবন বদনামের বোঝা নিয়ে তোমায় বই বেড়াতে হতো। সোসাইটিতে মুখ দেখাতে পারতাম না, সবাই না বুঝে ছিচি করতো। হ্যালো মনিকা, বল। রিয়া কি তোদের ঘরে আছে? ওর সঙ্গে একটু কথা বলা যাবে? না আমি ও স্কুল থেকে ফিরে একটু ঘুমোচ্ছে। কেন বলো তো, কি হয়েছে? কি দিয়া আজ কটায় স্কুল থেকে ফিরেছে? হ্যাঁ, আজকে তো শনিবার, হাফ ডে। কেন, কি হয়েছে বলো না। না তেমন কিছু না। কুহেলি কি স্কুল থেকে বেরিয়ে তোমাদের বাড়ি গেছে? কেন, ও বাড়িতে ফেরেনি? না মানে আচ্ছা, আমি তোকে একটু পরে ফোন করছি। কি গো, কোনো খবর পেলে? কুহেলি তো দিয়ার বাড়িতেও নেই। তাহলে মেয়েটা গেল কোথায়? আমি জানি না। আমি জানি না। আমার শান্ত মেয়েকে হও, এনে শান্ত দাও। হও। আমার তুমি তো মেয়েকে দেখলে এনে আমি দাও। সব জায়গায় ফোন করলাম, সব জায়গায় খোঁজ নিলাম। তুমি শান্ত হও। এবার মনে হচ্ছে থানায় যেতে হবে। দিয়া, তুমি ভেতরে যাও। কি হয়েছে মা? আমি তোমাকে বলেছি তুমি ভেতরে যাও। মা, যা ভেতরে যা। কি হয়েছে বলো? যেটা ভয় ছিল সেটাই হয়েছে। আরে কি হয়েছে সেটা বলবে তো। পামেলা ফোন করেছিল। কোয়েল এখনো স্কুল থেকে বাড়ি ফেরেনি। কি বলছো কি তুমি? এবার বুঝতে পারছো তুমি? বুঝতে পারছো যে আমি কেন এত ভয় ভয় থাকি? যদি আমাদের মেয়ের কিছু হয়ে যায় গো, তখন কি হবে বলতে পারো? মনিকা, ঠিক আছে, তুমি শান্ত হও। আমি দেখছি। স্যার, আমার মেয়েকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। সব জায়গায় খুঁজেছি,
কোথাও নেই। স্যার আপনি একটা কিছু করুন, আমার মেয়েকে খুঁজে দিন স্যার। দেখুন দেখুন প্লিজ আপনি শান্ত হন। আপনার কি হয়েছে সেটা পুরোটা বলুন, ডিটেলসে বলুন। দেখুন কোনো কিছু বাদ দিলে কিন্তু আপনারাই প্রবলেমে পড়বেন। সো প্লিজ প্লিজ আপনারা বলুন যে কি ঘটেছে। স্যার আমি বলছি, আমি সনাতন দত্ত, আর ইনি আমার স্ত্রী পামেল। আমার মেয়ে কোহেলি, কোহেলি দত্ত, ও শিক্ষাদীপ স্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী। স্যার আমার মেয়ে কাল সকালে সেই যে স্কুলে গেছে আর ফেরেনি। স্যার প্লিজ কিছু করুন, আমার মেয়েকে খুঁজে এনে দিন স্যার প্লিজ। দেখুন আপনারা একটু ধৈর্য ধরুন। আচ্ছা আচ্ছা, ও কি ওর কোনো বন্ধু বান্ধবীর বাড়ি বা কোনো আত্মীয় স্বজনের বাড়ি সেখানে যেতে পারে? মানে আপনারা সেগুলো ভালো করে খোঁজখবর নিয়েছেন কি? হ্যাঁ স্যার, সব জায়গায় খোঁজ করেছি কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। বলছি আচ্ছা, আপনাদের কাছে কোনো হুমকি বা কোনো ডিমান্ডিং কল এই ধরনের কোনো ফোন এসছে আপনাদের কাছে? না স্যার, না স্যার, এখনো পর্যন্ত সেরকম কিছু নয়। দেখুন আপনারা এক কাজ করুন। হ্যাঁ স্যার, আপনারা ওই টেবিলে গিয়ে একটা মিসিং ডায়েরি করে দিন। আমরা ইমিডিয়েট অ্যাকশন নিচ্ছি। দেখুন আমরা হার্ড অ্যান্ড সোল ট্রাই করবো আপনাদের মেয়েকে সুরক্ষিতভাবে আপনাদের হাতে ফিরিয়ে দিন। ওকে স্যার প্লিজ প্লিজ আমার মেয়েকে খুঁজে দিন স্যার। বললাম তো কোনো প্রবলেম নেই, আর আপনারা একদম চিন্তা করবেন না। এবার আপনারা আসুন। স্যার প্লিজ দেখবেন। ম্যাডাম আবার একটা মেয়ে মিসিং, শিক্ষাদীপ স্কুল। মেয়েটির নাম কুহেলি দত্ত। ঠিক আছে আমি দেখছি। ওকে ম্যাডাম। স্যার আবার একটা মেয়ে মিসিং, নাম কুহেলি দত্ত, শিক্ষাদীপ স্কুল। হোয়াট? কি বলছো নিকিতা? হ্যাঁ স্যার, কিছুদিন ধরেই মেয়েটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। থানায় মিসিং ডায়েরি করা হয়েছে। দাঁড়ান। ওকে ওকে, হ্যাঁ চলুন। কি করা যায় বলুন তো বিধানবাবু? দেখুন স্কুলে যদি থানা পুলিশ হয় তাহলে তো একেবারে কেলেঙ্কারি হবে। মেয়েটা যে কোথায় গেল, কারা যে কাণ্ডগুলো, মানে আমি কিছু বুঝতেই পারছি না। আচ্ছা আপনার সঙ্গে কি ওই পুলিশের কোনো কথা হয়েছে? কথা বলতে দেখুন, আমি আর্নেস্টে রিকোয়েস্ট করেছি যতটা সম্ভব ব্যাপারটি মানে গোপন রাখাচ্ছেন, বুঝতেই পারছেন। তবু লাকি এনাফ যে আজকে স্কুল ছুটি, রবিবার। তা ওরা ওরা আপনাকে ঠিক কি বললো? বলো বলতে ওই ওদের একজন এই সাম নিকিতা ঘোষ। ঘোষ নয়, নিকিতা বোস। ভালো হলো ম্যাডাম, চলুন না আমরা অফিসে বসে কথা বলি। ইটস ওকে, বসতে আসিনি, চলুন স্পটটা দেখাবেন চলুন। আর হ্যাঁ, কাল ওকে লাস্ট ওখানেই দেখা গিয়েছিল তো? হ্যাঁ, আমাদের কেয়ারটেকার বিশু কোহলিকে দেখেছিল ওর ওই ওয়াশরুমের দিকে যেতে। ওকে, ওনাকে ডাকুন। আচ্ছা, কাল যখন তুমি কোহেলিকে দেখেছিলে তখন কটা বাজে? কটা? 1:45 মতো হবে। হ্যাঁ 1:45 তো।
কারণ আমি তার ঠিক 15 মিনিট পরেই ছুটির ঘন্টা বাজাই। আচ্ছা, তখন এই গেটটা খোলা ছিল? না, গেট তো বন্ধই থাকে। এই চাবি তোমার কাছে ছাড়া আর কারো কাছে থাকে? না, আর কারোর কাছে থাকে না, আমার কাছেই থাকে। তুমি আশেপাশে কোনো অজানা মানুষকে দেখতে পেয়েছিলে? না। ওর কাছে কোনো তথ্য নেই। এই দেখো, কুহেলির শো। ব্রিলিয়ান্ট স্যার। মিস্টার কুনাল রায়, এসব কি ব্যাপার? ব্যাপার ব্যাপার উনি বলে দেবেন। আপনি তো ওনার আসল পরিচয় জানেন না। হি ইজ আ আন্ডার কভার অফিসার। অ্যাকচুয়ালি মিস্টার তথাগত মুখার্জি আমাকে পাঠান এখানে স্কুলের বাচ্চাদের সেফটি আর সিকিউরিটির জন্য। 1.5 মাস আগে শহর থেকে 5টা বাচ্চা নিখোঁজ হয়েছে, আর তারপরেই আমি আপনাদের স্কুলে জয়েন করেছি অ্যাজ এ টিচার হিসেবে। মিস্টার তথাগত মুখার্জি? হ্যাঁ, বাট সরি, এসব কথা আমার কিন্তু বলার বারণ ছিল। কুহেলির জুতো যখন পাওয়া গেছে, তাহলে রহস্যভেদ আমরাই করব। কে বা কারা এর সাথে যুক্ত আমরা ঠিক খুঁজে বার করব। চলো নিকিতা। তাহলে নিকিতা, আমাদের কাছে কি কি তথ্য উঠে এলো? স্যার, কুহেলির পরে থাকা জুতো এটাই প্রমাণ করে যে কুহেলি কিডন্যাপ হয়েছে। কিডন্যাপাররা ওকে পেছনের গেট দিয়ে নিয়ে পালিয়েছে। গেট বন্ধ থাকা সত্ত্বেও এত রিস্ক নিয়ে পাঁচিল পেরিয়ে ওকে নিয়ে যাওয়া হয়েছে। তার মানে স্কুলের কেউ সরাসরি যুক্ত থাকার সম্ভাবনা প্রবল। আর পায়ের ছাপ মানে ঠিক বুঝলাম না স্যার। বিধানবাবুর অ্যাকাউন্টটা চেক করার ব্যবস্থা করো। আমার বিশ্বাস যে উনি এই কাজ নিয়ে কোনো না কোনো ভাবে জড়িত আছেন। বিধানবাবুর গতিবিধি নজরে রাখো। ওকে, ফাইলটা দেখেছেন স্যার? তাহলে এবার মিথ্যে জালে কখনো সত্যিটাকে আটকা পড়তে দেখেছো? স্যার প্লিজ হেয়ালি ছাড়ুন, ক্লিয়ারলি বলুন। মাছ জালে আটকা পড়ে গেছে নিজের থেকে। সুতো টানার অপেক্ষা। বিধানবাবুর ব্যাংক অ্যাকাউন্ট দেখে ইমিডিয়েটলি আমায় ইনফর্ম করো। কাজ শেষ হয়ে গেলে আমাকে ফোন করো। চলো। পারফেক্ট টাইমিং। বলো নিকিতা। স্যার, আমি খবর নিয়েছি। আজ বিধানবাবুর অ্যাকাউন্টে 5 লাখ টাকা ঢুকেছে। গুড। সে এখন কোথায়? স্যার, আমাদের কিছু লোককে বিধানবাবুকে নজরে নজরে রাখতে বলে দিয়েছি। কোথায় যাচ্ছে, কি করছে, সব খবর পেয়ে যাব। আমার ঠিক ওনাকে সুবিধাজনক মনে হচ্ছে না। মনে হচ্ছে উনি কোনো না কোনোভাবে এই পাচার চক্রে জড়িত। ঠিক আছে, কাল সকালে আমার কোয়ার্টারে টিম নিয়ে চলে এসো। ওকে স্যার। ইমিডিয়েট পরমেশ হালদারের ফার্ম হাউস চলো। স্যার, আমি জাস্ট বলতেই যাচ্ছিলাম, আমার কাছে এইমাত্র খবর এসেছে বিধানবাবু সেখানেই পৌঁছেছেন। কিন্তু স্যার, আপনি কি করে? 2-2 4 ছাড়া আর কিছু হয় বলে তো আমার জানা নেই নিকিতা। মানে? সে পরমেশ হালদারের কথা মতো সেই এত বড় কঠিন কাজ বিধানবাবু করে দিল, আর তার অ্যাকাউন্টে টাকাও পৌঁছে গেল, তো সেলিব্রেশন হবে না? এক পার্টি তো জরুর বানতা হয় না। ওখানে চলো, সব দেখতে পাবে। চলো।
কি যে বলেন স্যার, আপনার এই হাতটা যদি সারা জীবন আমার মাথার ওপর থাকে তাহলেই আমি নিশ্চিন্ত। কিন্তু আমি সেই দিনই সত্যিকারের খুশি হব যেদিন ওই চেয়ারটায় আমি নিজে বসব। সেই দিনটাও বেশি দূর নেই বন্ধু, ওই চেয়ারে তুমিই বসবে। নমস্কার স্যার, ভালো আছেন? আমাকে চিনতে পারছেন? আরে বিধানবাবু যে, আপনি এখানে পার্টি করছেন আর আমি বাদ। যাই হোক, আমি আপনার কলিগ বলে কথা, একবার ডাকতে পারতেন। বাজে কথা রেখে যা বলতে এসেছেন সেটা বলুন। আর ইনি কি? আর আপনি তো টিচার মানুষ, আবার সাথে পুলিশ নিয়ে এসেছেন দেখছি। এসবের মানে কি? উনি টিচার নন, উনি একজন আন্ডারকভার অফিসার। আমি ওনার অ্যাসিস্ট্যান্ট নিকিতা বোস। আমরা আপনার এই ফার্ম হাউসটা সার্চ করতে এসেছি। আপনি কার বাড়িতে এসে কি সব বলছেন জানেন? আমি এমএলএ পরমেশ হালদার, এই অঞ্চলের বিধায়ক। জানি, আর এটাও জানি দেশে বিদেশে মেয়ে পাচার কাজে আপনি যুক্ত আছেন, আর এই ফার্ম হাউসে তাদেরকে আটকে রেখেছেন। আপনার কাছে কি কোনো প্রমাণ আছে, নাকি শুধুই অন্ধকারে ঢিল ছুটছেন? প্রমাণ তো সার্চ করলেই পাওয়া যাবে। নিকিতা, তুমি ওদেরকে বলো পুরো বিল্ডিংটা ভালো করে সার্চ করতে। আরে দাঁড়ান দাঁড়ান, সার্চ ওয়ারেন্ট আছে? আইনত সার্চ ওয়ারেন্ট ছাড়া আপনারা আমার বাড়িতে একটা পাও রাখতে পারবেন না। আপনার সাহস তো কম না, ওয়ারেন্ট ছাড়া এই বাড়ি তল্লাশি করতে এসেছেন। আপনি এভাবে পালিয়ে বাঁচতে পারবেন না পরমেশ বাবু। আপনি এখান থেকে বেরিয়ে আগে নিজের বাঁচার প্ল্যানটা করুন কুণাল বাবু। আর এই অপমান আমি এত সহজে ভুলব না। একজন আন্ডার কভার অফিসার হয়ে এটা জানেন না কুণাল বাবু, যে কারোর বাড়ি সার্চ করতে হলে সঙ্গে সার্চ ওয়ারেন্টটা সঙ্গে রাখতে হয়? মানছি এটা আমাদের ভুল, যে কোনো সার্চ ওয়ারেন্ট ছাড়া আপনার বাড়িতে ঢুকে পড়লাম। তার পরের বারে এই ভুলটা হবে না কিন্তু। তবে একজন সামান্য টিচার হয়ে, তাই এক বেলায় আপনার অ্যাকাউন্টে 5 লক্ষ টাকা ঢুকেছে, সেটা জেনে কিন্তু পুলিশ আপনাকে ইন্টারোগেট করতে পারে বিধানবাবু। এত বড় ভুল করলেন কি করে? টাকাটা ক্যাশে নিতে পারতেন। চলি, খুব তাড়াতাড়ি দেখা হবে। চলো নিকিতা। ও শিট, বিনা প্রিপারেশনে আমাদের এখানে আসাটাই ভুল হয়েছে। খুব জোর অপমানিত হলাম আজ। তাছাড়া একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, পরমেশ হালদারের এগেনস্টে আমরা সার্চ ওয়ারেন্ট বের করবই বা কি করে? আমাদের কাছে তো কোনো প্রমাণ নেই, সবটাই সন্দেহ। সন্দেহ নয়, ক্যালকুলেশন। আর যদি আমার ক্যালকুলেশনটা ভুল না হয়, তাহলে 10 মিনিটের মধ্যে তুমি প্রমাণটা পেয়ে যাবে। চলো। ফোনটাও ধরছে না। স্যার, স্যার আমাকে বাঁচান স্যার, আমি জেলে যেতে চাই না, আমাকে বাঁচান প্লিজ। আরে বিধান, তুমি চুপ করো, একটু শান্ত হও, আমায় একটু ভাবতে দাও, একটু ভাবতে দাও। রাতারাতি যখন এত দূরে এগিয়ে গেছে, ও যদি একটু সময় পায় না, আরো বেশি প্রিপেয়ার হয়ে আসে। ঠিক বলেছেন স্যার, ঠিক বলেছেন। তার আগেই আমাদের সবকিছু সেরে নিতে হবে, বুঝতে পারলে? ছোট স্যার, একটা কাজ কর, আমাদের যে আড্ডাগুলোতে মেয়েরা আছে সব আড্ডাগুলো ফাঁকা করে দাও, সবাইকে বার করে দাও, কোনো ক্লু রাখবে না। হ্যাঁ ভাই, তুই আর দেরি করিস না, তুই তোর দলবল নিয়ে ওদের বার করে দে। হ্যাঁ, নাহলে ওরা যা খুশি তাই করে ফেলতে পারে। হ্যাঁ, যা খুশি তাই। ঠিক আছে, চল। হ্যাঁ, যা ভাই, বেরো। স্যার, আমার কি হবে? বিধান, আমি আছি তো।
যেখানে যা আছে সব খালি করে দিতে হবে, বুঝলি? তাড়াতাড়ি চল। চলো চলো, ফলো করতে হবে। এদের ধরলেই আমরা ক্লুটা পাবো। চলো ফাস্ট। নিকিতা, এদের মধ্যে একজনকে ধরলেই এই চক্রটার কিনারা পাওয়া যাবে। ঠিক স্যার। ফাস্ট ফাস্ট মুভ। স্যার, আমার মনে হয় ওরা এখানেই ঢুকেছে। আমারও তাই মনে হচ্ছে। আমাদের ভেতরে যেতে হবে। আর জগন্নাথ বাবু, আপনি ভিতরেই থাকুন। ওকে স্যার। চলো নিকিতা। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, আমাকে ছাড়ো, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। আরে দাঁড়াও দাঁড়াও, এত তাড়া কিসের? ওকে কোথায় নিয়ে যাচ্ছ? তুই গন্ধ শুকতে শুকতে এখানেও চলে এসেছিস। স্যার, স্যার আপনি এখানে, স্যার আমাকে বাঁচান, এরা আমাকে কোথায় যেন নিয়ে যাচ্ছে। তোমার আর কোনো ভয় নেই, আমরা এসে গেছি। মার ওকে। চল। ছাড়ো। তোমার আর কোনো ভয় নেই, আমরা আছি। তোমার মা বাবার কাছে পৌঁছিয়ে দেব। স্যার, এটাকে কি করব? এটাকে থানায় নিয়ে যান, একটু খাতির যত্ন করুন, দেখবেন আপনার অনেক হেল্প করবে। যান যান, নিয়ে যান। এই চল চল। আপনি একটা কাজ করুন, এদের জ্ঞান ফিরলে এদের থানায় নিয়ে আসবেন। ওকে স্যার। ঠিক আছে, চলো নিকিতা। চলো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনাদের যে কি বলে ধন্যবাদ দেবো। থাক, ওসবের দরকার নেই। ধন্যবাদ জানান পুলিশ ডিপার্টমেন্টকে। খুব অবাক লাগে জানেন তো, কিডন্যাপাররা আপনাকে ভয় দেখালো আর আপনি 10 লাখ টাকা নিয়ে বেরিয়ে পড়লেন মেয়েকে বাঁচাতে। আপনার মতো মানুষদের জন্য না আজ ক্রিমিনালদের এত অধ্যত্ত। যারা আপনার মেয়েকে মেরে ফেলার ভয় দেখালো, আপনি তাদের জন্য টাকা নিয়ে দৌড়ালেন। আর যারা নিজেদের জীবন বাজি রেখে আপনার মেয়েকে বাঁচালো, তাদের ওপর একটু ভরসা রাখলেন না। খুব অবাক লাগে জানেন, আজ আপনার মতো মানুষদের জন্যই না সাধারণ মানুষ পুলিশদের ওপরে ভরসা হারিয়ে ফেলেছে। এই হচ্ছে অবস্থা। আপনারা যদি পুলিশের উপর ভরসা রাখতেন তাহলে ক্রিমিনালরা ক্রাইম করার আগে 10 বার ভাবত। পুলিশের ওপরে ভরসা রাখুন, পুলিশের পাশে থাকুন। মানুষের জন্যই পুলিশ। আর হ্যাঁ, কালকে একবার মেয়েকে থানায় নিয়ে আসবেন। ঠিক আছে স্যার। চলো। কিরে, ভয় পাচ্ছিস? হ্যাঁ, দেখ, ভয় পাওয়ার মতো কিন্তু কিচ্ছু ঘটনা ঘটেনি। এখন তুই ভালো ছেলের মতো, মানে গুড বয়ের মতো যা যা জানিস সত্যি করে বলে দে। বলতো
ওই মেয়ে পাচারকারী দলের মধ্যে তোরা ঠিক কারা কারা জড়িয়ে আছিস? মানে তোদের মাথাটাকে এই চুপ করে আছিস কেন? তোদের এই সোহেল খান আছে না, সোহেল খান, ও পাটনা থেকে অলরেডি অ্যারেস্ট হয়ে গেছে, বুঝতে পারলি? এবার বল কে সোহেল খান? আমি চিনি না। তার মানে তুই সোহেল খানকে চিনিস না, তাই তো? ভালো করে দেখ তুই মেয়েটাকে, দেখ। এই ওই মেয়েটাকে ডেকে আনো তো, মেয়েটাকে আনো। মামুনি বসো এখানে, বসো। দেখ দেখ ওকে চিনতে পারিস কিনা, দেখ। বলো তো তুমি একে চেনো কিনা? হ্যাঁ স্যার। হ্যাঁ, এই এবার বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস যে আর পালিয়ে বাঁচতে পারবি না? এবার যা জানিস সব সত্যি করে বল, এখান থেকে পালাবার কোনো পথ নেই। বল। বলছি স্যার, বলছি স্যার, বলছি। ফাস্ট চলো, ফাস্ট 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 চলো। কিরে মামনিরা, আমাদের ছেড়ে দাও, ছেড়ে দাও, আমরা বাড়ি যাবো, আমরা বাড়ি যাবো, ছেড়ে দাও। আরে ছাড়বো তো, আরে তোমাদেরই তো নিতে আসছি। বাড়ি যাবো। হ্যাঁ, আরে চলো মামনি, ছেড়ে দাও প্লিজ, আমরা বাড়ি যাবো। চলো চলো, তোমাদের বাড়ি ছেড়ে দেবো। কি হলো, কথা কানে যাচ্ছে না? আমি কিন্তু বড্ড রেগে যাবো। কুল 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 কুল। এই চল 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 চল, এই চল চল, আমি যাবো না, ছেড়ে দাও। আরে আরে তোরা কে কে উপরে আছিস সব নিচে চলে আয়। আমার হাতে সময় নেই, তাড়াতাড়ি আয়, আমাদের এখান থেকে বেরিয়ে যেতে হবে। মিস্টার রাঘব দত্ত, ইউ আর আন্ডার অ্যারেস্ট। কে ভাই তুমি? এই এরিয়াতে আগে তো কখনো দেখিনি, ভুল করে ঢুকে পড়েছো। ভুল কি ঠিক সেটা পরেই বুঝবেন। আপনার চেলা ছোটন ধরা পড়ে গেছে, আর দিনের পর দিন যা আপনারা করেছেন সব বলে দিয়েছে। এবার আপনি পালিয়ে বাঁচতে পারবেন না। সমস্ত এভিডেন্স আমাদের কাছে আছে। আপনার খেলা শেষ মিস্টার রাঘব দত্ত। তাই নাকি? এত তাড়াতাড়ি খেলা শেষ করে দেবেন? আপনারা জানেন না আমার মাথার উপর কারা কারা আছে। সেসব জেনে লাভ নেই। আপনার পুলিশের পাওয়ার সম্বন্ধে কোনো আইডিয়াই নেই। জেলের অন্ধকার ঘর থেকে জীবনে বেরোতে পারবেন না।
সে ব্যবস্থাটা করে রেখেছি। চলো, এদেরকে নিয়ে চলো সবাই। এই কি হচ্ছে কি হচ্ছে কি এগুলো? কি হচ্ছেটা কি হচ্ছেটা কি? এনাকেও নিয়ে চলো। অফিসার, এটা কিন্তু ঠিক হচ্ছে না, কাজটা কিন্তু ঠিক হচ্ছে না, কাজটা কিন্তু খুব খারাপ হচ্ছে অফিসার। এটা পরে দেখা যাবে, নিয়ে চলুন। সময় আসলে সব সালাকে দেখে নেবো। তোমাদের ভয়ের কিছু নেই, আমরা পুলিশের লোক। তোমাদের বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্বটা আমাদের। নিকিতা, সবাইকে নিয়ে চলো। ওকে স্যার। বিশ্বাস করুন স্যার, আমি একজন স্কুল শিক্ষক। আমি এসব ব্যাপারের মধ্যে থাকতে পারি না স্যার। দেখুন বিধানবাবু, আপনি আবার গল্প সাজাচ্ছেন, আবার আপনি বানিয়ে বানিয়ে গল্প বলছেন। আচ্ছা, আপনার কি একটু লজ্জা করে না? আপনি একজন শিক্ষক হয়ে এরকম ছোট ছোট বাচ্চাদেরকে অন্যদের হাতে তুলে দেন। কোথায় তাদেরকে বিক্রি করলেন বলুন। হ্যাঁ, আর এই গোটা ঘটনাটা যদি আপনার স্ত্রীর কানে একবার পৌঁছয়, তাহলে তার মনের অবস্থাটা কি হবে একবার ভেবেছেন? শিক্ষক সমাজের কাছে আপনার ভাবমূর্তিটা কি হবে, সেই কথাগুলো কখনো কল্পনা করেছেন? বিধানবাবু, প্লিজ আপনি সত্যি ঘটনাটা ঠিক কি হয়েছে আপনি সঠিকভাবে বলুন। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি যদি এই বয়ানে সই করেন, তাহলে আমি আপনার শাস্তি ছোট করে দেওয়ার ব্যবস্থা করব। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনি সই করুন। স্যার, কথা দিচ্ছেন তো স্যার? কথা দিচ্ছেন? আমি সত্যি বলছি, আপনি আপনার হারিয়ে যাওয়া সম্মান পুনরায় আবার ফেরত পাবেন। সো প্লিজ আপনি এই বয়ানে সই করুন। করছি স্যার, করছি। মিস্টার পরমেশ হালদার, ইউ আর আন্ডার অ্যারেস্ট। অনেক দিন ধরে অনেক খেলা দেখিয়ে চলেছেন, এবার আপনার খেলা শেষ। চলুন। আপনি ভুল করছেন অফিসার, আপনি কাকে অ্যারেস্ট করতে এসেছেন আপনি জানেন না। সব জানি, আমাদের কাছে সব প্রমাণ আছে, আর পালিয়ে বাঁচতে পারবেন না। বাকি কথা থানায় গিয়ে হবে। চলুন, এই নিয়ে চলো। থাক, আমি নিজেই যাচ্ছি। কুনাল, তোমার চলে যাওয়াটা কিন্তু আমরা কেউ মেনে নিতে পারছি না, কারণ তুমি ডিপার্টমেন্টের জন্য যেটা করেছো সেটা সত্যিই অবিশ্বাস্য। আজকে আমরা প্রত্যেকে যেখানে ফেলিয়ার, তুমি কত ইজিলি কেসটা সলভ করে দিলে। আই এম রিয়েলি প্রাউড অফ ইউ। থ্যাংক ইউ। আর আজকে ডিপার্টমেন্টের যতটা প্রশংসা হচ্ছে তার পুরোটাই কিন্তু তোমার কৃতিত্ব। থ্যাংক ইউ। আজকে তোমার মতো অফিসাররা কিন্তু জুনিয়রের কাছে ইন্সপিরেশন। আজকে ডিপার্টমেন্টে যারা কাজ করতে পারছে না বা ভয়ে গুটিয়ে আছে, তারা তোমায় দেখে মেবি তোমার সাথে কাজ করার জন্যে তারা খোলস ছেড়ে বেরিয়ে আসবে। দে উইল গেট মোটিভেটেড, তারা লড়াই করার শক্তি পাবে। তাই আমি আরেকবার বলছি, তোমার ডিসিশনটা চেঞ্জ করা যায় কিনা সেটা একবার ভেবে দেখো। প্লিজ স্যার, এভাবে আমাকে লজ্জা দেবেন না, এটা তো আমার কর্তব্য। রাইট, কিন্তু এই কর্তব্যটা কতজন পালন করে কুনাল? জীবনের বাজি রেখে কর্তব্য পালন করার মানুষ সত্যিই খুব কম। আর তুমি যা করেছো সেটা আমরা সারা জীবন মনে রাখবো। স্যার, এবার আমাকে যেতে হবে। হ্যাঁ, তুমি যখন চলে যাবেই তখন আর তোমায় আটকাবো না, কিন্তু তাহলে এখন যাচ্ছ কোথায়? আবার অন্য কোনো জায়গায়, অন্য কোনো রূপে। ওকে, কিন্তু মনে রাখবে, ডিপার্টমেন্টের যখনই দরকার হবে তখনই কিন্তু তোমার ডাক পড়বে। ওকে স্যার। অল দ্য বেস্ট। ওয়েলকাম। চলো নিকিতা। আমি আপনাকে স্পেশালি খুব মিস করবো কুনাল বাবু, থেকে গেলেই তো পারতেন। যেতে তো হবেই স্যার, কারণ আমার এখানের কাজ শেষ। এবার অন্য কোনো জায়গায়, অন্য কোনো বেশে। স্যার প্লিজ স্যার, আপনি যাবেন না। আমরা আপনাকে ভুল বুঝে অনেক কষ্ট দিয়েছি, আর আপনি আমাদের জন্য যা করলেন তা ভাবা যায় না। না স্যার, আপনি যাবেন না। এবার আমাদের প্রতিদানের পালা।
আর সেটা না দেখেই আপনি এখান থেকে চলে যান? না 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 না, তা কখনো হয় নাকি? প্লিজ স্যার, প্লিজ। স্যার আমাদের ক্ষমা করে দিন, আমরা না জেনে অনেক খারাপ কথা বলে ফেলেছি। স্যার আপনি না থাকলে আজকে আমার মেয়েটা। এবার কিন্তু আপনারা আমায় লজ্জা দিচ্ছেন। আমি শুধু আমার ডিউটি পালন করেছি। স্যার, স্যার আপনি সত্যিই আমাদেরকে ছেড়ে চলে যাবেন? স্যার আমাদের তাহলে কি হবে? আমরা কেউ আপনাকে যেতে দেব না স্যার। আমার কিছু করার নেই, আমাকে যেতেই হবে। তোমরা সবাই ভালো থেকো। নিশ্চয়ই আসবো, অবভিয়াসলি। সত্যি কথা বলতে আমি এসেছিলাম এখানে সম্পূর্ণ অন্য কাজ নিয়ে। সেখানে টিচার হিসেবে তোমাদের সাথে মিশলাম। এই স্মৃতিটা আমি কোনোদিন ভুলবো না। আমি তোমাদের সবাইকে মিস করি। আই অলসো লাভ ইউ অল। চলো। একে Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, এতে ক্যান্সার হয়। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।